ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের প্রতিবাদ, এক নাস্তিকের ঝগড়া। তো নাস্তিক মানে তার দাবি হলো যে আল্লাহ বলতি নাই। জোরে কন আছে আল্লাহ? ইমামে আবু হানিফা বলে আল্লাহ আছেই। আমরা কি নাস্তিকের দলে না আবু হানিফার দলে? আবু হানিফার দলে। এখন ওই জামানায় বিশাল করে একটা তর্ক অনুষ্ঠান করছে, মোনাজারা কয় আরবিতে, বাহাস কয় আরবিতে, বাহাসের অনুষ্ঠান, তর্ক অনুষ্ঠান করছে যে তর্কে যে জিতবে সব সেই দিকে চলে যাবে। তো তর্ক অনুষ্ঠান করে ইমামে আবু হানিফারে দাওয়াত দিয়েছে, মৌলবী তুমি তোমার রব তোমার আল্লাহ আছে দলিল দিয়ে প্রমাণ করবা। তো বিশাল মঞ্চ একটা বানাইয়া, স্টেজ বানাইয়া, নাস্তিক যে সে বসছে স্টেজের উপরে, আর ইমামে আবু হানিফার জন্য জায়গা রাখছে নিচে। ওই নাস্তিকের দলেই লোক বেশি, ইমামে আবু হানিফার দলে লোক কম। এখন ইমামে আবু হানিফারে দাওয়াত দিয়েছে। ইমাম আবু হানিফা যে টাইমে দাওয়াত পাইছে আসার জন্য, যে টাইমে আসার কথা, ওনার আসতে আসতে ইচ্ছা করে একটু দেরি করে ফেলাইছে। ইচ্ছা করে একটু, যুবকরা মনে রাখিস, জীবন করে কয়ে বা হাত দিতে পারবি, এই ইচ্ছা করে ওই নাস্তিক একটু, ইমাম আবু হানিফা একটু দেরি করে ফেলাইছে। আসলে আসতে পারতেন। তো এই দেরি করে আসার ভিতরে একটা দলিল তৈরি করবেন বলে দেরি করছে। আইসা সামনে দাঁড়াইছে ইমাম আবু হানিফা, দেখা যায় নাস্তিকটা চেয়ারে বসা আর ইমাম আবু হানিফার জন্য নিচে জায়গা রাখছে। সব লোক দলে দলে ওই নাস্তিকের পক্ষে। আসলেই ধরছে খেসর মচর হইয়া, মৌলবী তোমার আল্লাহ থাকলে তো তোমার সময় মতো আনতে পারতো, তোমার আল্লাহ নাই বলে তো তুমি সময় মতো আসতে। ভাই মৌলবী দেরি করছো কেন? কয় যে আসবো কীভাবে, আসার পথে নদী বাচ্ছে একটা, সে নদীতে এসে দিন যে কোনো খিয়া মিয়া কিচ্ছু নাই, কোনো পারের ব্যবস্থা নাই, এসে সরের পারে দাঁড়ায় রয়েছি। এরপরে হঠাৎ করে সামনে বড় একটা গাছ হয়ে গেল, সেই গাছটা আবার কি দেখে ভাইড়িয়ে গেল, ভাইড়িয়ে তক্তা হইয়ে চোখের সামনে নৌকো একখান হলো, সেই নৌকো ফিরে আবার নিজে নিজে উপরেতে নিচে নামলো পানিতে। তারপরে আমিও টের পেলাম না কীভাবে নৌকোর পর উঠে গেলাম। নৌকোর পর উঠার পর নৌকো মাঝি টাঝি কিচ্ছু নাই, ওইটি টুটি নেই, সেই নৌকে একা একাই ফার বাইয়ে চলে আইছে বাঁচতে বাঁচতে। এই শেষে আসতে আসতে একটু দেরিয়ে গেছি, এত তাও কিন্তু একটু সময় লাগে। কলি দিয়েছে সব গাল গুলি, আই দেও বলদ মৌলবী কয় কি, আস্তাগফিরুল্লাহ, ওরা কয় কি দেয় মৌলবী, ওই নাস্তিক কয় এইরকম সামনের পর দেখতে দেখতে গাছ হয়ে যায়, তাই একা একা তক্তা হয়, একা একা নৌকো হয়, একা একা বাইয়ে চলে যায়, হয় কোনো দিন। ইমাম আবু হানিফা কয় একখান নৌকো যদি একা একা এভাবে অতি না পারে, একটা গাছ যদি অতি না পারে, এত লক্ষ লক্ষ গাছ, লক্ষ লক্ষ নৌকা, লক্ষ লক্ষ বিশাল সৃষ্টি, এটা কোনো সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে হতে পারে? জোরে কান। সবাই কয় জাল্লা, যাই দিয়ে আটকাতে গেছিলাম তাই দিদি ছাড়াই গেল। কোন সুবহানাল্লাহ। এখন জিম ধরে গেছে, যদিও দেখা যায় কাঠমুল্লা কাঠমুল্লা ভাব, তাহলে দিয়ে দি বেকায়দা ভাব। আল্লাহ প্রথম প্রশ্নেই মোটামুটি দুর্বল হয়ে গেছে। এখন আস্তে আস্তে বেশ কিছু লোক ইমামে আবু হানিফার পাশে যে দাঁড়াচ্ছে, এরপরে বলতেছে বলো মৌলবী এরপরে বাকি প্রশ্ন করব। তো ইমাম আবু হানিফা বলতেছেন যে বাকি প্রশ্ন কি করবা বলো, বাকি প্রশ্ন করার জন্য। এখন তুমি প্রশ্ন করবা আমার কাছে শিখার জন্য, তুমি আমার কাছে শিখার জন্য জিজ্ঞেস করবা, আর আমি উস্তাদ হিসেবে তোমার জবাব দেবো। তাহলে উস্তাদ থাকবে নিচে আর ছাত্র থাকবে উপরে, এটা হতে পারে না। তুমি নিচে আসো, আমার উপরে দাও, তা নাহলে আমি না কথা কব না। আর ওই নাস্তিক তো তারা অহমিকায় নামবেই না, সবাই কোথায় একটু নামেন না, একটু কইতেছে হুজুর মানে একটু নামেন। আর সিস্টেমে তো যুক্তিতে তো কয় আপনি জিজ্ঞেস করে জানবেন আর তিনি জবাব দেবে, তিনি তো পণ্ডিত বেশি, তিনি শিক্ষিত বেশি, নইলে জবাব দেবে কি করে? তা একজন শিক্ষিত মানুষ নিচে থাকবে, আপনি মূর্খ মানুষ উপরে থাকবেন, নামেন। নামছে দাইটাইয়া লাইভে নিচে গেছে, আর ইমামে আবু হানিফা উপরে বসছে। বসার পর বলে এখন বলেন আপনার জিজ্ঞাসা কি? তা বলতে সর্বপ্রথমে বলতেছে বলো তো তোমার আল্লাহ এখন কি করতেছে? কয়েকটা বোঝেন না আল্লাহ কি করতেছে? তোমার মতো খবিষ্ঠ নিচে নামালো আর আমার আল্লাহ তালা উপরে উঠলো, আপাতত এইটা করলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এরকমই করে, কথা কন না কেন? ঠিক না? তুমি যারা বেইজ্জতি করার জন্য, অপমান করার জন্য মানুষ তৈরি করবা, আল্লাহু আকবার, আমার আল্লাহ তারে ইজ্জত দিয়ে তোমারে কান ধরে নামায় দিতে পারে কি পারে না? ফাতাবির ইয়া উলিল আবসার, কথার ভিতরে শিক্ষা নিয়ে নাও যুবকরা। আরো দেশের নেতাদের কাছে খবর পাঠিয়ে দেই, যাদেরকে অপমান করার জন্য বিশাল বিশাল কিছু করতেছো, মালিক কিন্তু আল্লাহ। সেই মালিক ওই যারে অপমান করবা তারে ইজ্জত দিয়ে বসায় দেবে, তোমারে কান ধরিয়া নামায় দিতে পারে। পারে পারে বিশ্বাস হয় পারে। বেশি মাতবাড়ি ভালো না, বেশি মাতবাড়ি ভালো না। এরপরে বলতেছে যে সবাই কই যে ঠিকই তো কইছে, আল্লাহ এখন কি করলো সেটা তো আমরা চোখের সামনে দেখলাম। এখন বেশিরভাগ মানুষ 14 আনা আবু হানিফার সাথে চলে আইছে এই পাশে।
আর ওর সাথে নাই বা অল্প দুই একজন পুরো খেড়িয়ে খদ্দের দুনিয়াটা আছে। 3 নম্বর প্রশ্ন কি বলো? কয় তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে বলো? তো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ বললেন যে একটা মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাইছে, কয় যে আগুন কোন দিক তাকায় আছে বলো? বাতি জ্বালাইলে আগুন না, এই আগুন কোন দিক তাকায় আছে? কয় যে আগুন সব দিক তাকায় আছে। আমার আল্লাহ হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। একটা চিপনির ভিতরে, চিপনি চেনেন? হেরিকানের চিপনি না? আর 20 বছর পরে পোলাপান চিপনি চেনবে না। চিপনি করলে মনে করে খাবার তা কিছু তাই মনে হয়। হেরিকেন এখন মাদুম মরহুম হয়ে গেছে। হেরিকেনের চিপনির ভিতরে বাতি জ্বালাইলে ওই চিপনির চতুর্দিক দিয়ে যেমন আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল মিসবাহু ফি জুজাজা আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা বলেন আমার আল্লাহ হলেন বিশাল একটা নূর, আমার আল্লাহ হলেন বিশাল একটা পাওয়ার, আল্লাহ হলেন বিশাল একটা বাতি। আমার আল্লাহ যদি একদিক তাকায় থাকে আর একদিক অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আর যদি অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার বাতিতে একদিক আলো দিলে আর একদিক অন্ধকার হইলে কিছু বরবাদ হয় না, নষ্ট হয় না। আমার আল্লাহর বাতির আর পাওয়ারের গতিতে সারা কায়নাত, সৃষ্টি কায়নাত চলতে আছে। কাজেই আল্লাহ পাক একদিক তাকায় থাকলে অন্য দিক নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহর নূর চতুর্দিক সারা দুনিয়া ব্যাপী তাকাইয়া আছে। জবাব সুন্দর হয়েছে কি হয় নাই? ও দোস্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহু আকবার এলেম মানুষকে এমন ভাবে দিয়েছে, তার মধ্যে বলা হয় সিরাজুল উম্মাহ। সিরাজুল উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাকের উম্মতের মধ্যে একটা উম্মতের নাম হলো সিরাজুল উম্মাহ। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে একটা উম্মত হবে, একটা ব্যক্তি হবে যার উপাধি হলো সিরাজুল উম্মাহ। সুরাইয়া তারকা পৃথিবীর থেকে সবচাইতে দূরের তারকার নাম সুরাইয়া তারকা। ওই সুরাইয়া তারকার কাছে যদি এলেম আর জ্ঞান থাকে, শরীয়তের এলেম যদি সুরাইয়া তারকার কাছেও থাকে, ওই সিরাজুল উম্মাহ যেই ব্যক্তি সে ওখান থেকে টাইনা আইনা উম্মতের সামনে পৌঁছাই দিবে। সারা দুনিয়ার সমস্ত আলেম উলামা একমত, সেই ব্যক্তি সিরাজুল উম্মাহ ইমামে আবু হানিফা। বর্ষাকালে আপনাদের এই অঞ্চলে নৌকা চলাচল করে নাকি? নৌকা বায় চড় দিয়ে হোক আর বৈঠে দিয়ে হোক, পিছনে একজন থাকে মূল বাহক, মাঝি। আর নৌকায় যদি লোক উঠায় তাহলে এই উঠানোর ভিতর দিয়ে যারা বসে তাদের একটা সিস্টেম লাগে, শৃঙ্খলা লাগে। নৌকায় যদি একদিক লোক বেশি হয়ে যায় আর এক পাশে যদি কম হয়ে যায়, মাঝি কিন্তু বাইয়ে জুত পায় না। এটাও ছোট মোটো একখান নৌকা, বাম পাশে লোক বেশি, ডাইন পাশে লোক কম, বাইয়ে জুত পাওয়া যাবে না। ডাইন পাশে যেদিকে লোক কম হয় বক্তাদের নজর সেদিক কম পড়ে, যেদিক বেশি হয়ে যায় এমনি স্বভাবেই সেই দিক টেনে নিয়ে যায়। এই জন্যে প্যান্ডেল করার সময়, স্টেজ করার সময় সিস্টেম করতে হয় এমনভাবে যে লোকজন যেদিক দিয়ে আসবে ওই দিকে পিছন বানাইতে হয়, বক্তার সামনে রাখতে সেই দিক। ওই পাশে ডাইন পাশে ওখানে স্টেজ হলে লোক এসে সমাহারে বসে যেত সামনে সামনে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকে কয়জন একটু জুতো স্যান্ডেল খুলে আমার এই ফের ভাঙ্গায় বসেন, একটু এধারে আসেন, একটু এই পাশে আসেন। ফের ভাঙ্গানো কয় না, পালা এক পাশে কম এক পাশে বেশি, ফের ভাঙ্গা দিয়ে না। আল্লাহ যে আটা দেয় উল্টো দিক। আসেন বসেন। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষের সারা বাংলাদেশ ঘুরে দেখছি আপনাদের সালতানগর কান্দার মানুষের অশোনার অভ্যাস খুব বেশি, অজের নেশা বেশি, আপনারা দিনদার বেশি আলহামদুলিল্লাহ অন্য অন্য এলাকার চেয়ে। আল্লাহ আপনাদের দিনদারির সাথে কবুল করুন, বলেন আমিন। কেন্য চেনেন? কেন্য, এই যে কেন্য, ওই যে অনেক পাও দিয়ে হাটে রেলগাড়ির মতো, ও হাঁটতেছে হাঁটতেছে, ওরা যদি ঠেলা দিয়ে এখানে কাগজ দেন ও কিন্তু দলাবলা হয়ে পড়ে।
তারপরে সোজা হইয়া কিছুক্ষণ পর সে উল্টো দিক আটে। যে হালাতে ছিল সেই হালাতে থাকতে দিলি সমস্যা ছিল না, যখন কইছে এই ধারে আসেন উল্টো দিক আটা দিচ্ছে। আমার সোনা লক্ষ্মী যুবক, তোমরা যারা দাঁড়িয়ে আছো অতি আদরের, তোমরা আমার স্নেহের, ভালোবাসার। আমার নাম কইতে গেলে কয় লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন। তাহলে যুবকরা যদি আমার কথা না শোনো তো স্পন্দন হইলে কি হইয়া? তোমরা একটু উঠে ডাইন ধারে, আমার ডাইন ধারে, এই পাশের প্যান্ডেলের বসনেওয়ালাদের বাম পাশ, আর আমার আবারও কই যায় এই ধারে আয়, এই ধারে দোনো বসতেছিস কা, এই ধারে আসেন ছেলে, এই পাশে চলে আসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধে নেই। আমরা বাদ মুত্তাসিল মাগরিব হাদিসে আসছে, কোরআন শরীফে আসছে, আল্লাহ উযকুর উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়াদউহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহকে একটু সকাল সন্ধ্যা ডাকলে আল্লাহ পাক খুশি হয়। সকাল সন্ধ্যা ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ফেরেশতারা রিপোর্ট দেয় যে ওরা সারাক্ষণ 24 ঘন্টা ইবাদত করছে। কারণ ফেরেশতারা হলো দুই টিপ, এক টিপ এই সন্ধ্যার সময় আসছে, ওনরা ফজর পর্যন্ত ডিউটি করবে, ফজরের সময় ওই দল চলে যাবে, আবার দিনের দল আসবে। তো এই এখন আপনাদের যে হালাতটা, রাতে আসা টিম চলে আসছে, ওনরা সেই যে যদি দেখে যে আপনারা জিকিরে আছেন, এই লিখে দেবে জিকিরে আছে। ফজরের সময় উঠে নামাজ পড়বেন, তারা আল্লাহর কাছে যে রিপোর্ট দেবে, আল্লাহ যাইও দেখি ইবাদত করতেছে, আসার সময় দেখি ইবাদত করতেছে, রাতভর কি করছেন ওরা লিখবে না। আবার দিনের ফেরেশতারা ওই ভোরে ভোরে আসে, আইসে দেখে যে আপনারা জিকির ফিকিরে আছেন, ফজর বাদ একটু জিকির করছেন। যাওয়ার সময় ওরা দেখবে যে মাগরিবের আজান হয়েছে, ওযু বানায় সব মসজিদের দিকে যাচ্ছে, ওরা বলবে যে আল্লাহ সকালেও যে যা করতেছে বিকেলও তাই করতেছে, ওরা ইবাদত ছাড়া কিচ্ছু বোঝে না। মাঝে দিন বইলে কি রে বেড়াইছেন ও বেশি এটা খেয়াল করবে না। তো দুই বেলার ভালো অবস্থা দেখলে ফেরেশতারা যে রিপোর্ট ভালো দিলে আপনাদের ফলাফলও ভালো আসবে। কোন সুবহানাল্লাহ। একজনে জিজ্ঞেস করছে আর একজনে, এক হুজুর যে আমি কিতাবে পাই নাই বলে আমি হাওলা দেই না, এই কথাটা শোনা কথা কই যে হুজুর এই সব জায়গা কয় যে 11 বার দুরূদ শরীফ পড়েন, এরকম কয় না 11 বার দুরূদ শরীফ পড়েন? তো 11 বার কয়, 13 বার কয় না, 9 বার কয় না, 7 বার কয় না, 11 বার কয় কে? কয় কি যে ফেরেশতারা 10-এর বেশি গুনতে পারে না, 10-এর পরে যখন 11 হয়ে যায় এরপরে কয় যে খালি লিখতে থাক, ওরা ভর্তি আছে, জম্মের ভোড়া ভর্তিছে, 11-10-এর উপর তো গুনতে পারে না। 11 হয়ে গেলি তখন ওরা মনে করে যে খালি দুরূদ শরীফ পড়তে তালে আছে, তো আমাকে নামে খালি দুরূদ শরীফ লিখতে থাকে। তো আমরা এই টুকিটাকে ইবাদত যে যতটুক পারি এতটুক করেই পুষাই নিতে হবে, কথা কন। আর জিকির সবচাইতে বড় ইবাদত, কোরআন শরীফও যেমন সবচেয়ে বড় ইবাদত, জিকিরও সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপন করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। দুনিয়ার নেতা নেত্রীদের নাম কয়ে লাফালি ফালালি যদি নেতারা খুশি হয়, তাহলে আল্লাহর নাম কয়ে ফালাইলে আল্লাহ খুশি হয় না? এজন্য মজলিসে বসে আমরা সন্ধ্যার সময় একটু জিকির, নতুন ফেরেশতারা আসছে, ওরা এসে দেখুক যে আমরা জিকিরে আছি। জিকিরের সিস্টেম চক্ষু বন্ধ করে অল্পক্ষণ 1 মিনিট 2 মিনিটের ভিতরে জিকির শেষ করে আলোচনার দিক যাব, যেহেতু সময় কম আমি বেশি সময় এভাবে লস করি না। আর জিকিরের সময় ফিকির থাকতে হবে, জিকিরের সাথে ফিকির, বলেন জিকিরের সাথে ফিকির। ফিকির মানে তো বোঝেন, ফিকির মানে ফিকির, আল্লাহর ধ্যান, আল্লাহর চিন্তা, আল্লাহর সম্পর্কে ধারণা চোখে নিয়ে, অন্তরে নিয়ে, চক্ষুরে বন্ধ করিয়া লা ইলাহা করে টান দেওয়ার সময় ডান দিক, কেমন যেন আমি দুনিয়ার কিচ্ছুকে স্বীকার করি না, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ করে বাম দিকে সিনার উপরে একটা ধাক্কা দেওয়া। কারণ মানুষের কলব আর হৃদ, কি বলা হয়, কলব হার্ড, এইটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার ভিতরে যে গোস্ত আছে যাকে বলে হৃৎপিণ্ড। বাংলায় কয় হৃৎপিণ্ড, ইংরেজিতে কয় হার্ড, আরবিতে বলে কলব। এই কলবের ভিতরে হলো ইমানের জায়গা, ইমানের চারা লাগাইতে হয়
কলবের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কলেমায়ে তৈয়বা এটা দারুণ ভালো একটা গাছের মতো। একটা ভালো ফলদার ভালো জাতের আম গাছ আপনি লাগাইলে দুনিয়ার মাটিতে লাগান, ওর শিকড় মাটিতে থাকে, ডালপালা উপরে উঠে যায়, সুন্দর পরিচর্যা হইলে, জাত বংশ ভালো হইলে সুন্দর সুন্দর আম হয়, আমরা সে আম উপভোগ করি। তবে ডালপালা থাকে উপরে, শিকড় থাকে মাটির ভিতরে। আল্লাহ বলেন কলেমায়ে তৈয়বাও ওরকম ভালো একটা পবিত্র জাতের গাছের মতো। তো এই গাছটা দুনিয়ার গাছের কলম শিকড় থাকে মাটিতে, ডাল থাকে ফাঁকা আকাশে। তোমাদের এই কলেমার চারারও একটা মাটি আছে, একটা জমিন আছে। কলেমার চারা লাগাইবা যেই জমিনে, সেই জমিনটার নাম হলো কলব। জমিনের নাম কি? কলব। এর শিকড় থাকবে কলবের ভিতরে, আর ডালপালা উঠে যাবে উপরে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ পাক বলেন শিকড় থাকবে তোমার সিনার মধ্যে, তার শাখা প্রশাখা থাকবে আরশে আজিম পর্যন্ত উঠে যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্যে ইল্লাল্লাহ, আসলে কলেমার মূল অংশ হলো ইল্লাল্লাহ। তবে ইল্লাল্লাহ, খালি ইল্লাল্লাহর কোনো ভ্যালু নাই, আগে লা ইলাহা কয়ে নিতে হবে। কোনো ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া। বিশ্বাস হয়? বিশ্বাস করেন না একটু? কোন হয়? আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো উপাস্য, খালেক, মালেক, রাজ্জাক, সত্তার, গফফার, মুহয়ি, মুমিত, যত 99টা নাম আমাদের চোখের সামনে আছে সর্বময়, এগুলো সব ক্ষমতাগত নাম, সিফাতি নাম, গুণগত নাম। এ গুণের মালিক একমাত্র কে? আল্লাহ। এই কথা বইলে অন্তরের ভিতরে বাম পাশের সিনার ভিতরে একটা ধাক্কা দিয়া ওই কলেমার চারাটা শিকড় বসাই দিতে হবে। এবার দুনিয়ার সব গাছের একটু পরিচর্যা লাগে, পানি দেওয়া লাগে না? পানি দেওয়া লাগে। তো গাছ যেমন তার পানি তেমন, সব গাছের একরকম পানি না। হ্যাঁ, এই এলাকার পেঁয়াজরেও পানি দেওয়া লাগে, কোনো এলাকার ইরিধানরে পানি দেওয়া লাগে, বাঙ্গির চাষে পানি দেওয়া লাগে, তরমুজের চাষে পানি দেওয়া লাগে, আমের চাষেও পানি দেওয়া লাগে, লিচুর চাষে পানি দেওয়া লাগে। প্রত্যেকের পানি দেওয়ার সিস্টেম ভিন্ন। তবে দুনিয়ার গাছগাছালিতে পানি দিতে ডিপ টিউবওয়েল বা স্যালো মেশিন, পাইপ লাইন দিয়ে পানি দিতে হয়। আর কলেমার চারার পানি দুনিয়ার কোনো ডিপ টিউবওয়েল আর স্যালো মেশিন দিয়ে দিলে হবে না। যদি শীত হয়ে শুয়ে জেকের করেন আর বুহির উপরে যদি পাইপ দিয়ে পানি দেয়, তো 10 মিনিট দিলে বা শীতকালে জুড় হয়ে ঠান্ডা হয়ে এক করে করোনায় মরে যাবে না। এই জন্য আল্লাহ কয় কলবের চারার পানি দিতে জন্য যে পানি লাগে ওর টিউবওয়েল আমি তৈরি করে দিয়েছি। 2টা চোখ থেকে পানি বের হবে, আর ওই পানি গড়াইয়া বুকের উপরে পড়বে, পানি গড়াইয়া বুকের উপরে পড়বে। যে জায়গা কলেমার চারা লাগাবেন বুকের ভিতরে, ওই জায়গা পানি পড়বে, আর এই পানিতেই কলেমার চারা জিন্দা হবে, আর তার শাখা প্রশাখা বেরোবে। সর্বপ্রথম 2টা পাতা বেরোয়। সর্বপ্রথম গাছে 2টা পাতা বেরোয় না? 2টা পাতা বেরোয়। এরপরে সেখান থেকে আরো পাতা বের হয়, আরো ডাল বের হয়। তো কলেমার চারার সর্বপ্রথম ডাল বেরোয় 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম পাতা 2টাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এক পাতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পাতা। প্রত্যেকটা চারা থেকে 2টা পাতা বের হয় প্রথম। এই 2টা পাতা কলেমায়ও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 পাতা বিশিষ্ট চারাটা বের হলো। এরপরে এবার ডালপালা বের হওয়া শুরু করে। তবে ইমানের চারা ডাল সর্বপ্রথম 7 খান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়খান হলো? কতক্ষণ পারেন সবাই? জিজ্ঞেস করবো একজন রে, যুবককে ধরি, যাকে চুলির ডগ ভালো থাকে একজনকে ধরি। ভয় নাই, মাথা নিচি আর তাড়াতাড়ি জিজ্ঞেস করলে মাঠ খালি হয়ে যাবে, আমি জানি। জীবনে একবার পড়লো দুষ্ট মুখে পইড়া অন্তরে বিশ্বাস করা ফরজ। যদি আগে পড়ে না পারো সোনা লক্ষ্মী যুবক, আজকে আমার সাথে একবার পড়ে নাও, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুনা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সুরে টানবেন না, ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এত মন্ত্রের মতো পড়লেন, তর্জমা না জানলে ইমান তৈরি হলো না। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে। কাকে বিশ্বাস করেন? আল্লাহ আছে, জোর হলো না? কোন জায়গা? সব জায়গা। সব জায়গা থাকলে পায়খানার মধ্যে থাকতে আল্লাহ। আল্লাহরে পায়খানার মধ্যে নেবেন? সব জায়গা না। কোরআন শরীফে কয় ইস্তাওয়া আলাল আরশ, গোটা কায়নাত বানায়া আল্লাহ পাক যেমন তার একটা স্টেজ লাগে, একটা মঞ্চ লাগে, সেই মঞ্চটার নাম আরশে আজিম। আমার আল্লাহ আরো সেই আছে। এই গোটা বাংলাদেশের বর্তমান জিম্মাদারি দায়িত্ব কার? প্রধানমন্ত্রীর, ঠিক না? এ জায়গাও প্রধানমন্ত্রীর ক্ষমতা, সুন্দরবনের মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা, টেকনাফ থেকে তেতুলিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতা, ওই চট্টগ্রামের কোনা থেকে নিয়ে বেনাপোল বর্ডার পর্যন্ত যতটুকু আয়তন আছে সব জায়গা প্রধানমন্ত্রীর জায়গা। কিন্তু এ জায়গাকে আছে নাকি প্রধানমন্ত্রী? তবে তার ক্ষমতার শাসন আছে সব জায়গা, ঠিক কি ঠিক না? ক্ষুদ্র একজন মানুষ থাকে সংসদ ভবনে, থাকে গণভবনে, ওই জায়গায় বসে যদি সারা বাংলাদেশে তার ক্ষমতা থাকে, এক জায়গায় বসে প্রধানমন্ত্রী দেখতেও পারে না, ইউটিউব আর মিডিয়া চ্যানেল ছাড়া দেখতে পারে না। আর এতখানিক জায়গার, এতটুক জায়গার এই মিডিয়া চ্যানেলে একসময় তার দেখা সম্ভব না। আমার আল্লাহ, আপনার আল্লাহ আরশে আজিমে বৈশা গোটা দুনিয়ার সব জায়গা একই টাইমে একই মুহূর্তে দেখে। এজন্য মুরব্বীরা বলে, হে যুবক, গুনাহ যখন তুমি করো, গুনাহ তো করোই কম বেশ, গুনাহ যখন করো তখন তুমি তিনটে কল্পনা করবা। এক নম্বর, আমি গুনাহ করতেছি, আমাকে কে দেখতেছে? দুনিয়ার কেউ না দেখলেও শোনা, যে জায়গা বৈশা গুনাহ করো ওই জায়গায় তোমাকে আল্লাহ দেখে। সামিউম বাসীর, তুমি কি বলো আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, সারা দুনিয়া ব্যাপী তার ক্ষমতা, আল্লাহর কুদরত সর্বস্ত বিরাজমান। যেখানে যা কিছু আছে, হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন কবীর। জমিনের নিচে, তার নিচে পানি, ওই পানির নিচে কালো একটা পাথর, ওই কালো পাথরের গায়ে কালো ছোট্ট একটা পিপিলিকা যদি বিড়বিড় করে হাঁটে, তাও আমার আল্লাহ দেখে কি দেখে না? ওর হালাত খবর আল্লাহ রাখে কি রাখে না? অবশ্যই রাখে। আমানতু বিল্লাহ, ওই আল্লাহ যেমন কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম আর তার গুণের সাথে তিনি যেমন তেমন বিশ্বাস করি। আল্লাহর হাত কয় কান? গণেশের মতো 10 কান না 12 কান, ওই দিয়ে আমার দরকার নাই। আল্লাহর মাথা কত বড় একটা, তাই দিয়ে আমার দরকার নাই। আল্লাহর জিহ্বে কত বড়, কয় মন গোশত দিয়ে আল্লাহর জিহ্বে বানানো, তাই দিয়ে আমার দরকার নাই। আল্লাহর পাও কয় কান? তাড়াতাড়ি হাঁটতে পারে না, দৌড়ই, তাই দিয়ে আমার দরকার নাই। কামা হুয়া বিআসমাইহি, যেমন তিনি তার নামের সাথে, ওয়া সিফাতিহি তার গুণের সাথে। আমি এই কথার পর একমত, এক বাক্যে স্বীকার করি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে পরিচালনার জন্য কেউ কে লাগে না ভাই, যা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যা কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন মাত্র কোন শব্দ ব্যবহার করলে সব হইয়া যায়। কথা কন। সাগরের থেকে মেয়াগাইনা নগর কান্দা সালতা নামাবে, এর জন্য কি আল্লাহর স্যালো মেশিন আর ডিপ টিউবওয়েল লাগে? দমকল লাগে? কোনো ফেরেশতা লাগে না। আল্লাহ কয় মেয়াগ ওই জায়গা যে নাম, তাই নামা শুরু হয়ে যায়। কেউ রে মারতে জন্য আজরাইল রাখে না। আল্লাহ কয় তুই মরে যা, সঙ্গে সঙ্গে মরা লাগবে। কিন্তু আল্লাহ পাক তার নিজাম এমন তৈরি করেছেন, শৃঙ্খলা এমন তৈরি করেছেন, কিছু করতে জন্য আল্লাহ পাক ফেরেশতা ব্যবহার করেন, অসংখ্য ফেরেশতা। একজন মানুষের বডি পরিচালনার জন্য রব্বুল আলামিন 360টা ফেরেশতা ব্যবহার করে। হে যুবক, মদখোর, গাঁজাখোর, বেঞ্চুলির হিরোইন, আবার ট্যাবলেট পার্টি আছে না নাই?
ইফটিজিং অপহরণ ধর্ষণ পার্টি আছে না নাই? চোর গুন্ড বদমাশ লুচ্চ বদমাশ আছে না নাই? খেজুরের রস চুরিয়ে রেখে ঢিলের মধ্যে মুতে ছয়ে পার্টি আছে। রাত্রির বেলা না ঢিলের দল হেসার জ্বালায় কাজে করা পার্টি আছে না নাই? সাবধান, সতর্ক হয়ে যাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা তোমার দুই কাঁধে বসে অবিরাম লিখতে চলে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে যে কথাটা বের করো সাবধান, সতর্ক হইয়া যাও। অস্বীকার করতে পারবি না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাইকা জিজ্ঞেস করবে আফালতা কাজা আকুলতা কাজা, এই তুই এমন করেছিস, এমন কথা বলেছিস। আমরা সকলে তো সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বিপদকে ভয় পেয়ে অস্বীকার করব না, আল্লাহ এমন কথাও কবা না। জীবনে ওই কথা কই নাই, কোনোদিন ওই সমস্ত কাম করি নাই। আমিও ভালো, আমার মাও ভালো, আমার আব্বাও ভালো, গোষ্ঠী ধরে ভালো। আমাকে এলাকায় হুজুরির গাদি ছিল, আমাকে এলাকায় কত ভালো ছিল, তবলিগ ছিল, মাহফিল ছিল, আকাম করার সুযোগ পাই নাই। আল্লাহ কয় চুপ থাকবি, নাখতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। যে যে অঙ্গ দিয়ে অন্যায় করেছিস অঙ্গে প্রত্যঙ্গে সাক্ষী দেবে। শুনতে শুনতে গেছে তেল ছুইয়া শুনতে বলে কয় না, সব হুজুর কয়, এই যে কবে শুনতেছি। চক্ষু বন্ধ করে ভেবে দেখো, অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে তাহলে তোমার বিপদ কেমন হবে। প্রত্যেকটা অঙ্গ তোমার বিপদকে সাক্ষী দেবে। যে অঙ্গরে তুমি এত তেল মাখাইয়া রাখছো, হাতে নখ রাখছো শুয়োরের নখের মতো, আছে না নাই? সুবহানাল্লাহ। শুয়োরের নখ, হাতে পায়ে নখ রাখছো। সুন্নতি দাড়ি মুখে রাখো না, বান্দর কাটিংয়ে চুল কাটছো। কত যত্ন চুল রে করো, কত যত্ন নখ রে করো, কত যত্ন কত জায়গারে করো। যাদেরকে তুমি এত যত্ন করেছো, যাদের বাহাদুরিতে তুমি দুনিয়া আনন্দ ফুর্তি আর পুলো কুড়াইছো, এই সব অঙ্গে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। গান শুনলে ভালো লাগে, কানরে আনন্দ দেছো গান শুনাইয়া। ভালো কিছু দেখলে ভালো লাগে, চোখে মজা দিয়েছো চোখ দিয়ে দেখাইয়া। কতক্ষণ এই আনন্দ যাদেরকে দিয়েছো, লালন পালন যাদেরকে করেছো, এই সব অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি কই না, আমার আল্লাহ কয় নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুইটি অঙ্গের কথা আল্লাহ বলেছেন, সাক্ষী নেব তোর হাতের থেকে, সাক্ষী নেব তোর পায়ের থেকে। অঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তুমি সেদিন রব্বুল আলামিনের কাছে বলবো, খোদা এদি সবই আমার বিপক্ষে। কাদেরকে লালন পালন করেছি, কাদেরকে আনন্দ দিয়েছি, সবই আমার বিপক্ষে। যুবক রে, পাগলামি করিস না, মস্তানি করিস না, একটু নম্র হ, একটু কথা রে কান লাগা। সাক্ষী দেবে, অঙ্গেই সাক্ষী দেবে। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। দোস্তরে, ফুদেন উড়ে সবাই মুই যাক বসে পড়েন তো, বসে আরাম আছে তোষক তোষক বাপ। ওই জায়গা ওই যে ওই টাওয়ারের বসে সামনে দিয়ে অত সময় নষ্ট হলে মানে আমার আর অল্প একটু আছে, চলে যাবানি আইটি সময় হয়ে গেলে আটা দেবো। ফেরেশতা আছে একটু কন, দুই কাঁধে ফেরেশতা আছে। যা, ওরা কি বসে বসে বিড়ি খায় নাকি? চুপ করে বসে থাকে, খাতা কলম আছে। এক বুজুর্গ সাহাবি রসুলের কাছে বলতেছে, হুজুর আমি ইমানদার, হুজুর আমি প্রথম কাতারের ইমানদার। হুজুরকে কয় কি রে আল্লাহ, বড় বড় সাহাবা তারা সাহস পায় না ইমানদারের দাবি করতে, ছোট মানুষ ইমানদারের দাবি করে। তোমার দলিল কি? কয় হুজুর আমার তিনটে দলিল। এক নম্বর দলিল হলো, হুজুর আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতে তোমাদের সকলকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে, তার আগে প্রত্যেক দিনের হিসাব মিলাও। আমরা বললাম কখন মিলাবো হিসাব?
আপনি বলেছিলেন যখন রাতের বেলা ঈশার নামাজ পড়া বিছানায় শুইবা ডান কাত হয়ে হিসাব লাগাও, সকালে ঘুম থেকে উইটা বিছানায় আসা পর্যন্ত এই 12-14 ঘন্টায় কোথায় কি করেছো? প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাইলে হিসাব মিলে যাবে। কথা কন ঠিক কি ঠিক না? ঘুম থেকে উইটা এ পর্যন্ত কি করেছি হিসাব মিলাইলে মিলে যাবে। যদি তোমার হিসাবে কোনো গুনাহ ধরা পড়ে অন্তর থেকে 3 বার ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর রাসূল বলেন 3 বার যদি অন্তর থেকে তওবা করো, তওবা মৌখিক নয়, তওবা মৌখিক নয়, তওবা হবে আন্তরিক। বলেন তওবা আন্তরিক তওবা। কারণ কাল সকাল পর্যন্ত আমার হায়াত নাই, আমি এখনই ঘুমাইতেছি, ঘুমের দোয়াটা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরিতেছি। এই ঘুমের দোয়ার তরজমা শুনে নেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া, তুমি আমারে জিন্দা করে দিও। আল্লাহর কাছে জিন্দা করার দোয়া চাই, দোয়া করলাম, আর আমি মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি। হাজারো মানুষের খবর আছে এই যে ঘুম গেছে সন্ধ্যা রাত্রে আর সকালবেলা আর ওঠে নাই, তার একে ঘুমে উঠবে হাসরের মাঠে। কথা কন ঠিক কি ঠিক না? তাহলে আমার আজকে রাত্রের যে তওবাটা হবে এই তওবা হতে হবে মৌখিক না আন্তরিক? আন্তরিকভাবে তওবা করেন। আল্লাহ সারাদিন ভরে অন্যায় করেছি, বেগুনাহ না গুজাশতা বরমা সাথে, বা হুজুরে দিল করদম তাআতে, বা হুজুরে দিল করদম তাআতে। 24টা ঘন্টা আমার পার চলে যায়, একটা ঘন্টা আমার গুনাহ ছাড়া যায় না। আর টুকিটাকি ইবাদত যা করি সেই ইবাদতের মধ্যে আমি আন্তরিক না। ইবাদত করতে গেলে তার মধ্যে দুনিয়া ইচ্ছা ঢুইকে পড়ে। কতক্ষণ নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে পেঁয়াজের খ্যাত আসে আসে আসে। আরে আল্লাহ কিসেন দিয়েছি, ভাতও দিয়েছি, ওরা 3:30 পর্যন্ত কাজ করবে। ও শয়তানরা কি কাজ করতেছে, পেঁয়াজ লাগাচ্ছে নাকি খাইয়ে তামুক কাছে, তার ঠিক কি? নামাজের দ্বারাই চিনতে আসে না? না, ব্যবসা বাণিজ্যের চিনতে আসে, দুনিয়ার চিনতে আসে, ক্যাট কামারের চিনতে আসে। যুবকরা যারা এদিক ওদিক লাইন করছে সব লাইনের চিন্তা নামাজের মধ্যে এসে হাজির হয়ে যায়। টালটু বাল্টু যে যা করো সব আইসা যায়, তাই কয় বা হুজুরি দিল না কর দম তাআতে। ইবাদতের ভিতরে একাগ্রতা নাই, টুকিটাকি যা করি আল্লাহু আকবার হিসাব কইরে ওই রাত্রে যদি ডান কাতে, এই আমার দিক তাকান, ডান কাতে শুয়ে ডান হাতটা কানের নিচে দিয়ে শোবেন কোন ভাবে? মুহাম্মাদি শেকেলে, মুহাম্মাদি সুরতে আমি দেখাই। আমার দিক প্র্যাকটিক্যালে দেখতে হবে, আমার দিক তাকাইতে হবে। এই যে আমার বডি কোয়ালিটি আছে, দেখেন আমার বডি কোয়ালিটি যদি দেখা যায় এইভাবে, যদি আমি উত্তর দিক ডান কাতে শুয়ে পড়ি, এভাবে যদি ডান কাতে শুয়ে পড়ি, আমার পুরো বডির ফিগারটা হয়েছে মোহাম্মদ শব্দ। মাথায় মিম, কেনুর থেকে এটুক হয়েছে হা, পাশার এখানে মিম, হাঁটুর এখানে ওই পর্যন্ত দাল হয়েছে না? মুহাম্মাদি শেকেল নিয়া মুহাম্মাদি সুরতে আমি ডান কাত হয়ে শুইয়া অন্তর থেকে যদি মাপ চাই আল্লাহর কাছে, আল্লাহর নবী বলেন, হে নারী আর পুরুষ, 3 বার ইস্তেগফার করলে তোমার জীবনের যত গুনাহ আছে, গুনার সংখ্যা পরিমাণ যদি হয় কাদাদি আওরাকিল আশজার, দুনিয়ায় যত গাছের পাতা আছে এত যদি তোমার গুনাহ সংখ্যা হয়, দুনিয়ায় কত পাতা আছে সারা জীবন ভরে গুনে পারবো? এরপরে হুজুর কয় কাদাদি রমালিল আর, জমিনে যত বালি আছে, জমিনে যত ধুলো বালি আছে, এত সংখ্যা যদি গুনাহ হয় গুনে সারা যাবে। আমাদের একটু ফিল্ডের পাশার তলে যে কয়টা বালি আছে, আমরা এই কয়জন যদি দুনিয়ার সব কাম কাজ ছাড়িয়ে দিয়া মরা পর্যন্ত গুনতে থাকি, এর 4 ভাগের 1 ভাগ গুনে সারতে পারবো। সারা দুনিয়ায় যত বালু সংখ্যা আছে, হে যুবক, হে নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, সারা জীবনে যদি আপনার গুনার সংখ্যা বালির সংখ্যা পরিমাণও হয়, এরপরে নবী আরো বলেন কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ার পানিরে যদি বাতাসে ফু দিয়ে উড়াই দেন যে কণা কণা তৈরি হয়, এই কণা সংখ্যা পরিমাণে যদি পানি হয়, গুনার সংখ্যা হয়, এরপরে নবী বলেন পাতা এবং বালি এবং পানিতে যত বুদবুদি আছে, এই 3টের সমন্বয় যত গুনাহ হবে, তুমি অন্তর থেকে যদি 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ কইরা দাও, ওয়া আতুবু ইলাইক, আল্লাহ তোমার কাছে আমি অঙ্গীকার করি আর কোনোদিন গুনাহ করব না। আজকে আমার জীবনের শেষ তওবা, আমার জীবনের শেষ
চাচা এখন ঘুমায় যাইতেছি, মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি, বাঁচতেও পারি না বাঁচতে পারি, মালিক তুমি এই মুহূর্তে ক্ষমা কইরা দাও। আল্লাহ নবী বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, নবী পাক সেই কথার তরজমায় বলে, ও বান্দা, হে আমার উম্মতরা, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ ওই মুহূর্তে ক্ষমা করে দিয়া এই গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখে দেয়। বিশাল ইনকাম। পারা যাবে তওবা করতে? বলেন পারা যাবে? হে যুবক, গুনাহ যখন করো তখন মনে করো কে দেখে, ঠিক না? আর গুনাহ যখন করো তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে লেখে, কতক্ষণ? এইটা তুমি যদি ভাবো, অন্তরের ভিতরে ভাবো, তাহলে তুমি গুনাহে হাত দিতে পারবে না, গুনাহে যাইতে পারবে না, সঙ্গে সঙ্গে তোমার ইমানে ফিরে ফেলবে। 4 নম্বর 3 নম্বর হলো, তুমি যে গুনাহ করতেছো এরপরে গুনাহ করা গুনার রানিং অবস্থায় তুমি মরে যেতে পারো। তোমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100। কথা কন ঠিক কি ঠিক না? হে নারী আর পুরুষ, তুমি যে ফেসবুকে নোংরা ছবি দেখতেছো, ওই দেখার ভিতরে তোমার জানটা যদি আজরাইল নিয়ে যায়, তুমি কি ঠেকাইতে পারবা? তুমি কি জোর করে বেঁচে থাকতে পারবা? তুমি আমলীগ হও, যুবলীগ হও, ছাত্রলীগ হও, বিএনপি হও, জাতীয় পার্টি হও, এ ছাত্র দল, যুব দল, যে দল হও না কেন, সালতানগর কান্দার বড় পীর বিক্রম না ঠিয়াল হও না কেন, তুমি কোনো অবস্থায় আজরাইলের হাত থেকে ছুটতে পারবে না। গুনার ভিতরে আসরে শোনা ওই অবস্থায় যদি তোমার জানটা নিয়ে যায়, তাহলে তুমি কি জবাব দিবা? ফেরেশতারা যেই বলবে আল্লাহ গুনার ভিতরে পাইছি, সে অবস্থায় জান নিয়ে আসছি। আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়ান ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোর জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন, আর মরণ হবে যেমন, হাসরের মাঠে উঠবি তেমন। নোংরামির ভিতরে গুনার ভিতরে থাকা অবস্থায় যদি তোর মরণটা হইয়া যায়, তাহলে ওই সেকেলে ওই চেহারায় তোর কিয়ামত উঠবে। কোটি কোটি মানুষের ভিতরে তোর ভিডিও দেখানো হবে, কোটি কোটি মানুষের মধ্যে ভিডিও দেখানো হবে। গোপনভাবে যদি কেউ কোনো অন্যায় করে থাকেন, যার যার জীবনের অবস্থা সেই সেই জানেন। অন্তরের ভিতরে 24 ঘন্টা ভয় থাকে, না জানি এইটা ভাইরাল হয়ে যায়, না জানি এইটা মানুষে যাই না ফেলে। যদি একবার যাই না ফেলে, মুখ দেখাবো কিভাবে? কথা কান ঠিক ঠিক না? এমন একটা টেনশন, ওরে দুনিয়ার থেকে মুখ দেখানোর ভয় হইলে, এই ভয় তো অনেকে আত্মহত্যা করে চলিয়া গেলে, দুনিয়ার থেকে তো মুখ দেখানোর ভয়তে আত্মহত্যা করে মরে গেলে মাটিতে দাফন করে দিল, আর তোমার টেনশন থাকলো না। কিন্তু কিয়ামতের ময়দানে কি আত্মহত্যা করার সুযোগ আছে? কথা কয় না? ওদিন মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে, আল্লাহর সামনে, 2.5-3 লক্ষ নবী রাসূলদের সামনে, এই দুনিয়ায় যাদের সাথে পরিচয় হলো, সব মানুষের সামনে তোমার দেখা হবে। এই জন্য চিন্তা রাখো, গুনাহ যখন করো তখন 3টে জিনিস কল্পনায় রাখো। 1 নম্বরে আল্লাহ তোমারে দেখতেছে, 2 নম্বরে ফেরেশতা সব লিখতেছে, 3 নম্বরে মরণ তোমার কাঁধে চড়া। এমত অবস্থায় মরণ হয়ে যাইতে পারে, তাহলেই তুমি গুনাহ থেকে ফিরে থাকা সম্ভব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ফেরেশতারা সমস্ত কিছু লিখে লিখে গলায় ঝুলিয়ে রাখতেছে। কিয়ামতের ময়দানে তোমাকে যখন বলবে তুমি এই গুনাহ ওই গুনাহ সেই গুনাহ করেছো, এই কথা ওই কথা সেই কথা বলেছো, অস্বীকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর সাথে আমার মৌখিক কোনো ঝগড়া হবে না, যা আছে প্র্যাকটিক্যালের দলিল, পর্চা দেখা, দলিল দেখা, এসিআরএস বিআরএস রেকর্ড দেখা, তা নাহলে তোর জমি হবে না। এইরকম আমরা দুনিয়ায় জমি খাতের ব্যাপারে বলে থাকি, ঠিক কি ঠিক না? জমি মৌখিক দাবি করলে হবে না, দলিল পর্চা দেখা। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ অন্যায় করছি, দলিল পর্চা কি? আল্লাহ কা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ায় যেটা লিখে তোমার গলায় পেঁচায় রাখা হয়েছিল, ওইটাকে খুলে দেওয়া হবে, আর বলা হবে তুমি পড়া দেখো। আমলনামা খুলে দেখে আপনি আশ্চর্য হয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার রব যারা পরিমাণ জুলুম করে নাই, জিকারে যা আছে সব করেছো, যা করেছো সব লেখা আছে। নিজেই আমলনামা দিকে বলবা আল্লাহ, ও আল্লাহ যে জায়গা যা করছি সবই লেখা, ছোট বড় একটাও ছাড়ে নাই। তুমি তখন আশ্চর্য হইয়া বারবার চিৎকার মেরে কি বলবা জানো শোনা? আল্লাহর কাছে বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, উলামায়ে কিরামের কথা গ্রাহ্য করছিলাম না, এত এত যে সত্য সে কথা অন্তরে বিশ্বাস, কিছু কিছু মানতাম, কিছু মানতাম,
নলি ওয়াজ শুনতে গেলাম কে? কিছু যদি না মানবো তাহলে জুমার নামাজ পড়তাম কেন? কিছু না মানলে তাহলে ঈদের নামাজ পড়তাম কেন? কিছু কিছু তো মানি, তবে আল্লাহ 100 বিশ্বাস করতে পারি নাই বিদায় আজকে এই মহাবিপদের সম্মুখীন হয়েছি। মালিক আখরিজনা মিনহা, এ জায়গার থেকে আরেকটা বার বের করে দাও। না আমাল সলিহান, পাক্কা আমল করে আসবো। যদি এরপরে আবার অন্যায় করি আল্লাহ, তাহলে তুমি যে বিচার করো আর কোনো আমার অভিযোগ থাকবে না। আল্লাহ কয় তোমার অভিযোগ আমার কোনো ঘাস জল খায় না, তোমার অভিযোগ আমার কিছু আসে যায় না। তুমি একবার পড়ে থাকবা ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এর মধ্যে থাকবি আর কোনোদিন উঠতে পারবি না, আর মোটে কথাই কবি না আমার সাথে, চুপ, কথা হবে না। একটা ধমক দিয়ে বসাই দেবে। বিশ্বাস হয় না? কথা কন, কিরম বিশ্বাস হয়? কোনো মতে নিবু 100% বিশ্বাসী। এই সব কথা কোরআনের কথা, আমি তর্জমায় কোরআন বলেছি মাত্র। যুক্তিবাদী লেখলেও যুক্তি নাই, ডাইরেক্ট কোরআনের ওয়াজ, ঠিক না? যদি কেউ বিশ্বাস 100% করেন, তাহলে ওই লোকটা ভুলিয়ে বলা ঠিক না, ইচ্ছাকৃত কখনো কোনো কবিরা গুনাহ করতে পারে। আর কবিরা গুনাহ কি জানা আছে না নাই? সবাই জানা আছে। চুপ করে থাকলে কি হবে দুদু? সবাই জানা আছে, আমি জানি। চুরি করলে একটা উমরার সওয়াব, হ্যাঁ। গালি দিলে 1 রাকাত নফল নামাজের সওয়াব, বাপের দাড়ি ধরে 2 চড় দিতে পারলে 2 কবুল হজের সওয়াব, মার চুল ধরে গুলোরি 2 উমরার সওয়াব। এগুলো সব ভুল করছি, তাহলে বোঝা যায় যে আপনারা সঠিকটা জানেন। মিথ্যে কথায় সওয়াব, কথা কন, মিথ্যে কথা বললে সওয়াব হয়, গীবত শিকায়তে সওয়াব হয়, আইল টেললে সওয়াব হয়, জাল দলিলে সওয়াব হয়, মিথ্যে সাক্ষীতে সওয়াব হয়, সুদ খাইলে সওয়াব হয়, ঘুষ খাইলে সওয়াব হয়, জিনা করলে সওয়াব হয়, চুরি করলে সওয়াব হয়। এতে সবই জানে, তবে আর কি ওয়াজ করবো? তাহলে নেকা সাজবেন কিয়ামতে আল্লাহর সামনে কিভাবে? আল্লাহ কি পরিমাণ মানুষ ছানা বাঁধতে দাঁড়ায় রয়েছে। কেউ পকেটে হাতে ছানা বাঁধছে, কেউ বইয়ের পর ছানা বাঁধছে। জায়গা আছে, শোনা, ইধারে আসেন, আপনারা ইধারে চলে আসেন। আল্লাহ কত মানুষ জায়গা পাচ্ছেন। ওই জায়গাতে সেই জায়গা মাদুর দেশে, ওই পিছনে একটা ফাঁকা দেখছিলাম, দেশে পাইন। আরে ভাই বসেন, বসে শুনলে ফায়দা বেশি, এ জায়গা চতুর্দিক দিয়ে গেট, যাওয়ার সময় কেউ ঠেকাবে না। শহীদার, দফাদার, দারোগা, পুলিশ কিচ্ছু আছে নাকি? हरके काही गोबे आओ हरके काही गोबेरो दारोगिरो हाजेबो दरबादरी दरगाहे निज जार खुशी आसेन जार खुशी चले जान ए জায়গা দারোগা শহীদার দফাদার কিচ্ছু নাই চতুর্দিক দিয়ে গেট আর ঢোকার সময় টিকিট কাটা লাগে না বাইরের সময় টিকিট জমা দেওয়া লাগে না কাজেই বাধা বিপত্তি নাই তা রাস্তায় দাঁড়াইতে লাভ কি জাটা দিতে সুবিধা হবে না রাস্তায় ঠাই এতে চলে গেলে কেউ ঠেয়াবে না আপনার ব্যাপারে না আমি কেন শাস্তি যাব আমি সেই কথাই বলছি যে ধর্মের ব্যাপারে কোনো লাইক রাফের দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই স্বাধীনতা আছে কথা কান কি আছে স্বাধীনতা আছে না আপনারা না আসলে পারা বাড়িতে ধরে আনবেন কি কেউ পুলিশে যাইয়া নামাজ না পড়লে কেউ কি সাথে সাথে ধরে ভাষায় তুলে ধরে বাড়ি দেয় দেয় কোনোদিন দেয় না রোজা না রাখলে পারা কেউ কি মুগুর দিয়ে মই তুলে বাড়ি নাকি কোনোদিন বাড়ি দৌড়ি নাই শরীয়তের কোনো বিধিবিধান না মানলেও কোনো কেউ কিছু দুনিয়ায় বলে না আর মানলে তবে ভালো লাগে মানলে সবাই প্রশংসা করে মাননেওয়ালারা সবাই ভালো কয় না মানলেওয়ালারা মন্দ কয় কিন্তু কোনো জবরদস্তি নাই আল্লাহ তাআলা ফেরেশতাদের দুনিয়ায় কোনো জবরদস্তি করে না বিড়ি খাওয়ার সময় মুখ কানে প্যারালাইসিস করে দেয় না মদ খা গাঁজা খা ফেন্সিডিল হিরোইন ইয়াবা খাওয়ার সময় আল্লাহ তাআলা মুখ চিবিয়ে ধরে না জেনা করার সময় ওই অবস্থায় সাথে সাথে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না হ্যাঁ কথা কন না কেন চুরি করার সময় হাতে প্যারালাইসিস হয়ে যায় না গান শুনতে যাওয়ার সময় পাউ খোড়া ইয়ে পঙ্গু ইয়ে জায়গায় টুড়িয়ে যায় না রীতিমতো যাইতে তালে আছেন কোনো গুনাহ করতে আল্লাহ ঠেকায় না মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছে যার খুশি মানবা যার খুশি না মানবা এটা তোমার ব্যাপার তবে মানলে তোমার লাভ না মানলে তোমার লস মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা নেক আমল করবা তো তোমার লাভ গুনাহ করবা তোমার লস আমরা তোমারে অত সাদি এই কথা কইছ না এই কুসু ও বোঝে না আল্লাহ আমাদের ভালো মন্দ করার সুযোগ আছে না নাই স্বাধীনতা আছে না নাই আল্লাহ কয় স্বাধীনতা পাইয়া তুমি কোন দিক তোমার স্টার্টিং ঘুরো আমি দেখবো সেইটা তোমার স্টার্টিং কোন দিক আমি তোমার সাইডে মসজিদে আনতে পারবো না মসজিদে আনার জন্য পালকি ফাটাই দিতে পারবো না আমার দায়িত্ব ছিল না তা
তারপর আমি দায়িত্ব কাঁধে নিয়ে নিছি। আল্লাহ বলেন তারপর আমি দায়িত্ব নিয়ে নিছি। আমার পর কোনো দায়িত্ব নাই। আমি দুনিয়ারে এমনভাবে সাজাই দিছি, তোমারে এতখানি বুদ্ধি দিছি যে বুদ্ধিরে খাটাইলে আল্লাহরে খুঁজে পাবা, বুদ্ধি খাটাইলে আল্লাহকে খুঁজে পাবা। কথা কর না কেন? বুদ্ধি খাটাইলে আল্লাহরে খুঁজে পাওয়া যাবে না? আল্লাহ এক সৃষ্টিকর্তা আছে না নাই? আল্লাহ কিসসা আপনার উলামায়ে কেরামের কাছে শুনেছেন, এরপরে এসে গেলেও কথাটা পূর্ণ হওয়ার জন্য কইতে একটু ভালো লাগে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিকের প্রতিবাদ, এক নাস্তিকের ঝগড়া। তো নাস্তিক মানে তার দাবি হলো যে আল্লাহ বলতি নাই। জোরে কোন আছে আল্লাহ? ইমামে আবু হানিফা বলে আল্লাহ আছেই। আমরা কি নাস্তিকের দলে না আবু হানিফার দলে? আবু হানিফার দলে। এখন ওই জামানায় বিশাল করে একটা তর্ক অনুষ্ঠান করছে, মোনাজারা কয় আরবিতে, বাহাস কয় আরবিতে। বাহাসের অনুষ্ঠান, তর্ক অনুষ্ঠান করছে যে তর্কে যে জিতবে সব সেই দিকে চলে যাবে। তো তর্ক অনুষ্ঠান করে ইমামে আবু হানিফারে দাওয়াত দিয়েছে, মৌলবী তুমি তোমার রব তোমার আল্লাহ আছে দলিল দিয়ে প্রমাণ করবা। তো বিশাল মঞ্চ একটা বানাইয়া, স্টেজ বানাইয়া, নাস্তিক যে সে বসছে স্টেজের উপরে, আর ইমামে আবু হানিফার জন্য জায়গা রাখছেন নিচে। ওই নাস্তিকের দলেই লোক বেশি, ইমামে আবু হানিফার দলে লোক কম। এখন ইমামে আবু হানিফারে দাওয়াত দিয়েছে। ইমাম আবু হানিফা যে টাইমে দাওয়াত পাইছে আসার জন্য, যে টাইমে আসার কথা, ওনার আসতে আসতে ইচ্ছা করে একটু দেরি করে ফেলাইছে। ইচ্ছা করে একটু, যুবকরা মনে রাখিস জীবন করে কয়ে বা হাত দিতে পারবি। এই ইচ্ছা করে ওই নাস্তিক একটু, ইমাম আবু হানিফা একটু দেরি করে ফেলাইছে। আসলে আসতে পারতেন। তো এই দেরি করে আসার ভিতরে একটা দলিল তৈরি করবেন বলে দেরি করছে। আইসা সামনে দাঁড়াইছে ইমাম আবু হানিফা। দেখা যায় নাস্তিকটা চেয়ারে বসা, আর ইমাম আবু হানিফার জন্য নিচে জায়গা রাখছে। সব লোক দলে দলে ওই নাস্তিকের পক্ষে। আসলেই ধরছে খেসর মচর হইয়া, মৌলবী তোমার আল্লাহ থাকলে তো তোমার সময় মতো আনতে পারতো, তোমার আল্লাহ নাই বলে তো তুমি সময় মতো আসতে। ভাই মৌলবী দেরি করছো কেন? কয় যে আসবো কিভাবে, আসার পথে নদী বাচ্ছে একটা, সে নদীতে এসে দেখি যে কোনো খিয়া মিয়া কিচ্ছু নাই, কোনো পারের ব্যবস্থা নাই, এসে সরের পারে দাঁড়ায় রয়েছি। এরপরে হঠাৎ করে সামনে বড় একটা গাছ হয়ে গেল, সেই গাছটা আবার কি দেখে ভাড়িয়ে গেল, ভাড়িয়ে তক্তা হইয়ে চোখের সামনে নৌকো একখান হলো। সেই নৌকো ফিরে আবার নিজে নিজে উপরেতে নিচে নামলো পানিতে। তারপরে আমিও টের পেলাম না কীভাবে নৌকোর পর উঠে গেলাম। নৌকোর পর উঠার পর নৌকো মাঝি টাঝি কিচ্ছু নাই, ওইটি টুটি নেই, সেই নৌকে একা একাই পার বাইয়ে চলে আইছে বাঁচতে বাঁচতে। এই শেষে আসতে আসতে একটু দেরিয়ে গেছি। এত অতিরিক্ত একটু সময় লাগে। কলি দিয়েছে সব গাল গুলি, আই দেও বলো মৌলবী কয় কি, আস্তাগফিরুল্লাহ, ওরা কয় কি যে মৌলবী। ওই নাস্তিক কয় এইরকম সামনের পর দেখতে দেখতে গাছ হয়ে যায়, তাই একা একা তক্তা হয়, একা একা নৌকো হয়, একা একা বাইয়ে চলে যায়। হয় কোনো দিন ইমাম আবু হানিফা কয় একখান নৌকো যদি একা একা এভাবে অতি না পারে, একটা গাছ যদি অতি না পারে, তো এত লক্ষ লক্ষ গাছ, লক্ষ লক্ষ নৌকো, লক্ষ লক্ষ বিশাল সৃষ্টি, এটা কোনো সৃষ্টিকর্তা ছাড়া কিভাবে হতে পারে? জোরে কান। সবাই কয় জাল্লা, যাই দিয়ে আটকাতে গেছিলাম তাই দিদি ছাড়াই গেল। কোন সুবহানাল্লাহ। এখন জিম ধরে গেছে, যদিও দেখা যায় কাঠমুল্লা কাঠমুল্লা বাপ, তাহলে দিয়ে দি বেকায়দা বাপ। আল্লাহ প্রথম প্রশ্নেই মোটামুটি দুর্বল হয়ে গেছে। এখন আস্তে আস্তে বেশ কিছু লোক ইমামে আবু হানিফার পাশে যে দাঁড়াচ্ছে। এরপরে বলতেছে বলো মৌলবী, এরপরে বাকি প্রশ্ন করবো। তো ইমাম আবু হানিফা বলতেছেন যে বাকি প্রশ্ন কি করবা বলো, বাকি প্রশ্ন করার জন্য। এখন তুমি প্রশ্ন করবা আমার কাছে শিখার জন্য, তুমি আমার কাছে শিখার জন্য জিজ্ঞেস করবা, আর আমি উস্তাদ হিসেবে তোমার জবাব দেবো। তাহলে উস্তাদ থাকবে নিচে আর ছাত্র থাকবে উপরে, এটা হতে পারে না। তুমি নিচে আসো, আমার উপরে দাও, তা নাহলে আমি না কথা কব না। আর ওই নাস্তিক তো তার অহমিকায় নামবেই না। সবাই কোথায় একটু নামেন না, একটু কইতেছে হুজুর মানুষ একটু নামেন। আর সিস্টেমে তো যুক্তিতে তো কয় আপনি জিজ্ঞেস করে জানবেন আর তিনি জবাব দেবে। তিনি তো পণ্ডিত বেশি, তিনি শিক্ষিত বেশি, নইলে জবাব দেবে কি করে? একজন শিক্ষিত মানুষ নিচে থাকবে, আপনি মূর্খ মানুষ উপরে থাকবেন, নামেন। নামছে দাইটাই লাইভে নিচে গেছে, আর ইমামে আবু হানিফা উপরে বসছে। বসার পর বলে এখন বলেন আপনার জিজ্ঞাসা কি? তা বলতে সর্বপ্রথমে বলতেছে বলো তো তোমার আল্লাহ এখন কি করতেছে? কয় কে বোঝেন না আল্লাহ কি করতেছে? তোমার মতো খবিষ্ঠ নিচে নামালো, আর আমার আল্লাহ তাহলে উপরে উঠলো। আপাতত এইটাই করলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এরকমই করে, কথা কন না কেন? ঠিক না? তুমি যারা বেইজ্জতি করার জন্য, অপমান করার জন্য মানুষ তৈরি করবা, আল্লাহু আকবার, আমার আল্লাহ তারে ইজ্জত দিয়ে তোমারে কান ধরে নামাই দিতে পারে কি পারে না? ফাতাবির ইয়া উলিল আবসার, কথার ভিতরে শিক্ষা নিয়ে নাও যুবকরা। আরো
আসেননি তাদের কাছে খবর পাঠিয়ে দেই, যাদেরকে অপমান করার জন্য বিশাল বিশাল কিছু করতেছ, মালিক কিন্তু আল্লাহ। সেই মালিক ওই যারে অপমান করবা তারে ইজ্জত দিয়ে বসায় দেবে, তোমারে কান ধরিয়া পারে পারে পারে, বিশ্বাস হয় পারে। বেশি মাতবাড়ি ভালো না, বেশি মাতবাড়ি ভালো না। এরপরে বলতেছে যে সবাই কই যে ঠিকই তো কইছে, আল্লাহ এখন কি করলো সেটা তো আমরা চোখের সামনে দেখলাম। এখন বেশিরভাগ মানুষ 14 আনা আবু হানিফার সাথে চলে আসে এই পাশে, আর ওর সাথে নাই নাই বা অল্প 2-1 পুরো খেড়িয়ে খদ্দের দুনিয়াটা আছে। 3 নম্বর প্রশ্ন কি বলো, কয় তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে বলো। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ বললেন যে একটা মোমবাতি জ্বালাও। মোমবাতি জ্বালাইছে, কয় যে আগুন কোন দিক তাকায় আছে বলো। বাতি জ্বালাইলে আগুন না, এই আগুন কোন দিক তাকায় আছে, কয় যে আগুন সব দিক তাকায় আছে। আমার আল্লাহ হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। একটা চিপনির ভিতরে, চিপনি চেনেন, হেরিকানের চিপনি না, আর 20 বছর পরে পোলাপান চিপনি চেনবে না। চিপনি করলে মনে করে খাবার তা কিছু তাই মনে হয়। হেরিকেন এখন মাদুম মরহুম হয়ে গেছে। হেরিকেনের চিপনির ভিতরে বাতি জ্বালাইলে ওই চিপনির চতুর্দিক দিয়ে যেমন আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল মিসবাহু ফি জুজাজা, আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা বলেন আমার আল্লাহ হলেন বিশাল একটা নূর, আমার আল্লাহ হলেন বিশাল একটা পাওয়ার, আল্লাহ হলেন বিশাল একটা বাতি। আমার আল্লাহ যদি একদিক তাকায় থাকে আর একদিক অন্ধকার হয়ে যাবে, কথা বলেন ঠিক না? আর যদি অন্ধকার হয়ে যাবে, দুনিয়ার বাতিতে একদিক আলো দিলে আর একদিক অন্ধকার হইলে কিছু বরবাদ হয় না, নষ্ট হয় না। আমার আল্লাহর বাতির আর পাওয়ারের গতিতে সারা কায়নাত, সৃষ্টি কায়নাত চলতে আছে। কাজেই আল্লাহ পাক একদিক তাকায় থাকলে অন্য দিক নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহর নূর চতুর্দিক সারা দুনিয়া ব্যাপী তাকাইয়া আছে। জবাব সুন্দর হয়েছে কি হয় নাই? ও দোস্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহু আকবার এলেম মানুষকে এমন ভাবে দিয়েছে, তার মধ্যে বলা হয় সিরাজুল উম্মাহ। সিরাজুল উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাকের উম্মতের মধ্যে একটা উম্মতের নাম হলো সিরাজুল উম্মাহ। আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে একটা উম্মত হবে, একটা ব্যক্তি হবে যার উপাধি হলো সিরাজুল উম্মাহ। সুরাইয়া তারকা, পৃথিবীর থেকে সবচাইতে দূরের তারকার নাম সুরাইয়া তারকা। ওই সুরাইয়া তারকার কাছে যদি এলেম আর জ্ঞান থাকে, শরীয়তের এলেম যদি সুরাইয়া তারকার কাছেও থাকে, ওই সিরাজুল উম্মাহ যেই ব্যক্তি সে ওখান থেকে টাইনা আইনা উম্মতের সামনে পৌঁছাই দিবে। সারা দুনিয়ার সমস্ত আলেম উলামা একমত, সেই ব্যক্তি সিরাজুল উম্মাহ ইমামে আবু হানিফা। তার সামনে আবার ঝগড়ায় জিততে চাও? পরবর্তী ইমাম আবু হানিফার অনুসারী, তাগের সাথে পারবা না। মোল্লা জিয়ন নামে এক মোল্লা ছিল বাচ্চা আলমগীরের জামানায়। এই মোল্লা জিয়ন উনি মন্ত্রীও ছিল। এবার মোল্লা জিয়ন মন্ত্রী থাকা অবস্থায় উনারে এই মন্ত্রীরা কথায় পারতো না বলে সব মন্ত্রী কায়দা ওই অ্যাটাক করতে যায়, আজকে মোল্লারে হারাই ফেলবো। তো মোল্লা এমন জবাব দিত যে ওই যে মন্ত্রী যেদিন কথা কত আর সামনে আর কোনোদিন ওই মোল্লার সাথে কথা কমে না বলে প্রতিজ্ঞা করে বসে যায়, ও মোল্লার সাথে কথা কলে আইনি যেতে হয়। বাদশাহ একদিন নিজেই প্ল্যান করছে, বাদশাহ প্ল্যান করে মোল্লারে আজকে হারাবো। হ্যাঁ মোল্লা, এত বাঁকা বাঁকা কথা বলেন, বলেন তো আমার পুকুরি কয় গিলাস পানি আছে? মোল্লা জিয়ন খানিক জিন ধরতে, মন্ত্রীরা তো তালি দিয়েছে আজকে, মোল্লা ধরা খাইছে। এই হুয়ারির পানি না মাইবে ঢুয়ো ঢা করলে আমরা মানবো না রে। তো উনি কয় স্যার পানি গিলাস কয় গিলাস পানি আছে, আগে গিলাসের সাইজ কর। কথা কন না, কোন সাইজের গিলাসের কয় গিলাস? গিলাস তো 4 কাপও গিলাস আছে, এক সাইডে 1.5 সাইডে 2 সাইডে গিলাস আছে। কয় যে তার মানে? কয় স্যার গিলাস যদি পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস। কথা কন না, আর গিলাস যদি পুকুরির অর্ধেক হয় তাহলে 2 গিলাস। গিলাস যদি পুকুরির 4 ভাগের 1 ভাগ হয় তাহলে পুকুরির 4 গিলাস পানি। মন্ত্রীরা কয় যে স্যার এ মোল্লা সেই মোল্লা না, এও মিলা তোড়া মোল্লা নয়, পাকা মোল্লা। আল্লাহু আকবার। এরপরে বাদশাহ আজকে হাইরে যাইয়া মন্ত্রী পরিষদ ভাঙ্গে দিয়া
এরপরে সব মন্ত্রী যখন চলে গেছে, বাদশা গোপনে মন্ত্রীদেরকে ডাইকে বলছে, কালকে সংসদে আসার সময় প্রত্যেকে একটা ডিম নিয়ে আসবা, ডিম এনে ভাষার তলে তুই চুপ করে বসে থাকবা, মোল্লা যেন টের পায় না। আমি কৃত্রিম কায়দায় কালকে সংসদে যে সব মন্ত্রী এমপিদেরকে ডিম পাড়তি বলবো, তোমরা কাইতে ভাষার তলে একটা ডিম এনে দেখাবা। মোল্লা তো জানে না মোল্লার ভাষায় ডিম থাকবে না, মোল্লা দেখাতে পারবে না, ওরে এই কায়দায় ছাড়া মোল্লারে ঠকানো যাচ্ছে না। সব জায়গা ডিম নিয়ে পাশার তলে বসে আছে, মোল্লা গেছে সবাই পরে, উনি হলে কিতাব লেখে, আমরা কিতাবে দর্শন নিজামিতে পড়াই, নুরুল আনোয়ার উসুলে ফিকার সবচেয়ে বড় কঠিন কিতাব নুরুল আনোয়ার, এটা লেখছে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি। তো লেখক মুসান্নেফ লেখক মানুষ তো লিখতে লিখতে একটু সংসদে যাইতে দেরি, আজও দেরি হয়ে গেছে। যাওয়ার পরে বাচ্চা তো আগের সাজাই নিয়ে নাটক, রায় মন্ত্রী পরিষদ দিয়ে আমার দেশ চলবে না, এই মৌলবীরা মন্ত্রীরা সব খালি পিছিয়ে টানে, এই মোল্লা মুরগির মতো পিছিয়ে টানে, ওই মন্ত্রী আপনার মুরগির মতো ডিম পাড়েন, আপনারা মুরগির মতো খালি পিছিয়ে টানে, আমার ডিম পাড়ি দেওয়াতে হবে। সবাই কাইতেও হাসা টেনে দেয়, সারে যাওয়ার ডিম, সব এমপি মন্ত্রী ডিম দেওয়া, মোল্লার তো ডিম নাই। মোল্লা চুপ করে দাঁড়ায় রয়েছে, হ্যাঁ মোল্লা ডেলি ডেলি ঠকাও, আজকে ডিম দেখাও। এখন মোল্লা চুপ করে রয়েছে, আর সব খেপছে, স্যার আজকে কিন্তু ডিম না দিলে আমরা সব অধিবেশন করবোই না। ডেলি ডেলি ওই মোল্লা ভাও কথা কয়ে জিতে যায়। মোল্লা কয় কুকু কুক, বাচ্চা কয় যে হয় না ডিম, কয় স্যার এতগুলো মুরগির ডিম পারলে একটা মোরগ না থাকলে হয়, আমি মোরগ স্যার। সব ডিম পাওয়া হয়েছে বলে স্যার, এই জন্য আমি মোরগ। আল্লাহ আকবার। হানাফি মাযহাবের বহুত বড় আলেম এই মোল্লা জিয়ন। ইমামে আবু হানিফা যেমন হঠাৎ জব দিয়ে হারাই দিত, এই মোল্লা জিয়নকে আল্লাহ তাআলা সেরকম ইলম দিয়েছিলেন। বাচ্চা কয় যে তোমরা যে যা কও নিজেরা কও, মোল্লারে শুয়ে কিছু কইও না, এটা মিলাদ পড়া মোল্লার, এটা আল্লামা মোল্লা। কথা কন আল্লাহু আকবার। সরে চলে গেছি দূরে, এদিক তাকাই দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কথা বলেন ঠিক না? মানলে আপনার লাভ, মানা না মানলে আমার আপনার লস। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ কোন জাতিকে, মানব জাতির কোন জাতিকে অতক্ষণ পর্যন্ত সাজা শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতির কাছে আল্লাহ পাক নবী রাসূল না পাঠায়। এই নবী রাসূল না পাঠায়, কারণ নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক হিদায়াতের বাণী শিক্ষা দিয়েছেন, ভালো মন্দ নবী রাসূলরা শিখাইছেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন তোমাদের বুদ্ধির পর ছেড়ে দিতেন যে তোমরা বুদ্ধি খাটাইয়া আল্লাহরে খুঁজে বের করো, তাও আল্লাহর যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল পাঠাইছেন, 104 খানা আসমানি কিতাব দিয়া আমাদেরকে আল্লাহ পাক বুঝাইছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই জাতির কাছে নবী রাসূল যায় নাই, ওই জাতিরে কিয়ামতে আল্লাহ বিচার করবেন না। নবী রাসূলের সিস্টেম কি? সরাসরি নবীরাও গিয়েছেন বা যাইবেন, অথবা নবীদের নায়েব আর অ্যাসিস্ট্যান্ট যাইবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার আমার নবীর উম্মতের উলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাসিস্ট্যান্ট নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর যখন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেল, এবার নবী পাক আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়া কতদিন থাকবে? আল্লাহ খেয়াল করে না, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ দুনিয়া কতদিন থাকবে? আল্লাহ বললেন দিন থাকবে যতদিন। কি থাকবে? মুখে বলেন দিন থাকবে যতদিন, দুনিয়া থাকবে ততদিন। দিন ছাড়া আমি দুনিয়া রাখবো? বর্তমান দুনিয়া আছে না নাই? কার বলে? কোন? আমেরিকার ক্ষমতার বলে, চায়নাকে নেড়াকে প্রযুক্তির বলে, ভারতের দাদা বাবুকে বুদ্ধির বলে, জাপানের বুদ্ধির বলে, ইটালি ফ্রান্সের বুদ্ধির বলে। এ দিন দুনিয়া টিকে আছে, তারা মানুক আর না মানুক। আমার গরিব মুসলমান নারী আর পুরুষ ভালো করে জেনে নাও, কোন শক্তির বলে দুনিয়া টিকে নাই। দুনিয়া টিকে আছে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরের বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই কলেমার বলে আল্লাহ দুনিয়া টিকে রাখছে, ঠিক কি ঠিক না? আমি কই না, আমার নবী বলেন লা তাকুমুস সাআতু বিল আরদি হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ জমিনের মধ্যে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা,
অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না, আল্লাহ পাক দুনিয়াকে নষ্ট করবেন না। অতএব এখনো দুনিয়া আছে। এক কথায় তাহলে আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে আল্লাহ শব্দ উচ্চারণের কারণে, ঠিক কি ঠিক না? নবী বললেন, আল্লাহ তোমার নাম দিন যতদিন দুনিয়ায় থাকবে অতদিন দুনিয়া থাকবে। তুমি বললে, ও খোদা রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ আর শয়তানের যে গতি দেখতেছি, এর দিন বেশি দিন দুনিয়ায় থাকবে না, কারণ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসিবে না। কাজেই এই নবী না থাকলে দাওয়াতের কাম কি করবে? আগের নবীরা দাওয়াতের কাম করেছে, আমি তো শেষ নবী, আর নবী আসবে না, দাওয়াত বন্ধ, তো দিন বন্ধ। আল্লাহ পাক বললেন, না তোমার পরে অ্যাসিস্ট্যান্ট নবী থাকবে। নবী বললেন, আল্লাহ আমার পরে অ্যাসিস্ট্যান্ট নবী কারা? আল্লাহ কা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নবীদের অন্তরে আল্লাহর ভয় বেশি, তাই নবীদেরকে নবুয়তি দিয়েছি। নবীদের পরে একমাত্র আল্লাহকে বেশি ভয় পাবে উলামায়ে কেরাম। কথা কোন ঠিক ঠিক না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমারে ভয় করার মতো ভয় করবে উলামায়ে কেরাম। আমি তাদেরকে উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছি, তুমি তাদেরকে নায়েবে নবী বানাই দিয়ে যাও। এবার নবী বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আমি সেই সার্টিফিকেটে সত্যায়িত করে দিলাম। আমার পরে অ্যাসিস্ট্যান্ট নবী হবে উলামায়ে কেরাম, এরাই দাওয়াতের কাম করবে, দিনের কাম করবে। আর তোমরা যারা তাদের সাথে থাকবা, কুনু মা সাদিকিন, তোমরা এই সত্যবাদী উলামায়ে কেরামদের সাথে থাকো। কি বলা হয়, আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। উলামায়ে কেরামের সাথে থাকবা, ধর্মের কাজে উলামায়ে কেরামের সাথে, দুনিয়ার কাজে উলামায়ে কেরামের সাথে, রাজনীতিতে উলামায়ে কেরামের সাথে। জোরে বলেন, কার সাথে? জোরে কও যুবক, রাজনীতিতে কার সাথে? উলামায়ে কেরামের সাথে। আমলিগ করো, আমি তাতে গাই না। যুবলীগ করো, তাতে জাগাই না। ছাত্রলীগ করো, তাতে জাগাই না। কৃষক লীগ করো, তাতে আমরা বাধা দেই না। তবে তুমি যে লীগ আর যে দল করো না কেন, উলামায়ে কেরামের সাথে বিদ্রোহ করে করো না, কোরআন হাদিসের সাথে বিদ্রোহ করে করো না। তাহলে তোমার ওই রাজনীতিতে পাঁচ পায়েরও ঘাস জল খাবে না, ওই রাজনীতিতে তোমার এবার চাইতে পারবে না। আমার রাজনীতি, আমার মরণ, আমার জীবন সবকিছু হবে একমাত্র কার জন্য? বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার অর্থনীতি, আমার সর্বনীতি, আমার সংসার নীতি, ব্যক্তিগত জীবন নীতি, সর্বকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মিল হবে, তাহলে আমার সবকিছু গ্রহণযোগ্য হবে। আর ওর সাথে যদি বিরোধ হইয়া যায়, তাহলে কোনোদিনও মকবুল হবে না। ঠিক কি ঠিক না? তাবলীগ করো, উলামায়ে কেরামের সাথে মিল করে করো, কারণ উলামায়ে কেরামই ধর্ম চেনে। কতক্ষণ? 12 বছর পড়লাম, 30 বছর পড়াচ্ছি, আমি ধর্ম বুঝি না, কোরআন হাদিস বুঝি না, সারা জীবন ভরে দুনিয়ার উল্টো পাল্টা করে টরে লাস্টে যে 3 চিল্লা দিয়ে আল্লামাতুদ দাহার কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুঁড়া, বারজারের মুড়ো, রয়েছে শায়াতিন, শয়তানের নেতা হয়ে চলে আইছে। আমি আমির সাহ, আমি সব কলাইয়া নিজেরা ধ্বংস করে দিছো। আলেম উলামার চাইতে এক লাইন বেশি বুঝতে গেলে ধ্বংস হয়ে যাইবা। আলেম উলামাকে আল্লাহ পাক ধর্মের পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন, নবীদের নায়েব বানায় দিয়েছে। আলেমদের ভুল ধরবা মানে নবীজির ভুল ধরবা, মানে তুমি বলতে চাইতেছো যে নবী ভুল করছে, আলেমদেরকে অ্যাসিস্ট্যান্ট বানায় দিয়া দিনের কাম আমরাই করতেছি, উলামায়ে কেরাম কিছু করে না। আজকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, তাবলীগদের দিন ধরে রাখতে পারবেন না। মাদ্রাসা বন্ধ করে দেন, পীর মুরিদদের দিন ধরে রাখতে পারবেন না। মাদ্রাসা বন্ধ করে দেন, অন্য কোনো কিছুতে দিন ধর্ম ধরে রাখতে পারবেন না। আল্লাহর রহমতে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দিন দুনিয়ায় টিকে আছে। আল্লাহু আকবার। এই দিন দুনিয়ার মধ্যে যতদিন থাকবে অতদিন দুনিয়া থাকবে, যখন দিন থাকবে না তখন আল্লাহ দুনিয়া রাখবে না। কাজেই দিনকে টিকানোর কারখানার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসা থাকবে তো দিন থাকবে। এই মাদ্রাসা 2 শাখায়, 1 শাখায় চলে আসছিল এতদিন পর্যন্ত, শুধু পুরুষ শাখায় মাদ্রাসা ছিল। আমাদের ছোটবেলায় বা আরো কিছুদিন আগ পর্যন্ত মহিলা মাদ্রাসা দেখি নাই। কতক্ষণ ঠিক না? এলাকায় মহিলা মাদ্রাসা ছিল না। খুব গবেষণা করে দেখলাম, উলামায়ে কেরাম গবেষণা করে দেখছে, আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে ইক্তেদাই তু বিহাজাল ইমাম কয়ে ছানা বাঁধে দাঁড়ায়া যায়। মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ওর কিরাত পড়া লাগে না। আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইমামের কিরাতে আমাদের কিরাত যথেষ্ট হয়ে যায়, আমাদের সুলো কিরাত পড়া লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কমপক্ষে ফরজ নামাজ যাতে ভাবে আমরা বাইচে যাইতেছি, কিন্তু মহিলাদের ব্যাপারে আমরা কড়া তাকিদ দেই, মহিলারা মসজিদে যাইতেই পারবেই না। কতক্ষণ?
মহিলারা মসজিদে যাইতে পারবে? মহিলারা মসজিদে গেলে ফিতনা। এত ঠেকাচ্ছি, এরপরও শুনি যে মসজিদে ছাদের উপরে জেনা করতেছে, মেহরাবের ভিতরে বলছে জেনা। আর এই বিটিকে যদি অবাধে মসজিদে জাতি দিয়া হয়, তাহলে আপনারা বিটারা সিট পাবেন না। এমনিতেই চোখের সামনে দেখতেছি, যে কোনো জায়গায় একটা সম্মেলন ডাকেন যে নারী পুরুষ সবাই আসতে পারবা, দেখবেন যে বিটা কয়জন আর বিটি কয়জন। মাহফিল মিলেন, আপনারা এখানে তো যে হিসেব করা মহিলা আছে, পুরুষ আছেন, বাইরে যেয়ে দেখেন যে মহিলা কি পরিমাণ আসছে। এমনিতেই বাংলাদেশের জনসংখ্যার হিসেবে আপাতত মহিলা প্রোটেকশন এত ভালো, একজন পুরুষে বর্তমানে 4.5 জন করে মহিলা ভাগে পাইছেন, অর্থাৎ পুরুষের চেয়ে 4.5 গুণ বেশি। পুরুষ মাদ্রাসা খুলিয়া আজ 30 বছর পর্যন্ত 100 ছাত্র পুরোতে পারি না, আর মহিলা মাদ্রাসা খুলে দেওয়ার সাথে সাথে 3 মাসের মধ্যে 250 প্রত্যেক জায়গায়। এখন এই মহিলাদেরকে যদি মসজিদে আসার অনুমতি দেওয়া হয় অবাধে, তাহলে পুরুষরা জায়গা পাবেন না। আর ঝামেলা আছে, মহিলাদের সাথে বন্দুক আছে, একটা ক্যারুত কুরুত ছোট একটা আছে, 6 মাসে 2 মাস 1 বছরে 1.5 বছরে 2 বছরে এরা আইসা ওই মা নামাজ পড়তে যাবে আর বাচ্চা তল দিয়ে মুখ ভরে দিয়ে দুধ খাওয়া শুরু হবে। এটা মুইতে দেবে, ওটা আগে দেবে, ওই নামাজের মধ্যে আমার কানের মধ্যে মুইতে দিতেছে। নামাজ হবে, গোষ্ঠী শুধু শেষ হয়ে যাবে না। এইটা যায়নি হযরত ওমর ইবনে খাত্তাব 1500 বছর আগে কয়ে গেছে, হঠাৎ মহিলারা মসজিদে আসবে না। মসজিদে নববীতে হজে যান, উমরায় যান, আমি কয়ে দিলাম। বিশেষ করে মসজিদে নববীতে দেখবেন এক সাইডে মহিলারা বেশি, পুরুষ কত লক্ষ লক্ষ পুরুষ, 13 লক্ষ পুরুষ, 13 লক্ষ মুসল্লি এক জামাতে মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। 13 লক্ষ, এত বড় মসজিদে পুরুষরা সেই হারেই ভরা, মহিলারা যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে কেমন যেন ইরাকের যুদ্ধ লেগে গেছে। সরাসরি আমি সচক্ষে দেখছি যে বাচ্চা কাচ্চারা মসজিদে নববীর সেনে পায়খানা করে নষ্ট করে তুইছে। সালাম আলাইকুম, জি বয়ান করতেছি। এই চলে আসবে আর 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, 10 মিনিট। সালাম আলাইকুম। কাজেই মহিলারা মসজিদে যাবে না। এবার যার যার নামাজ তালি তার পড়া লাগবে, কতক্ষণ না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টে, জোর হলো না, কয়টা? 1 নম্বরটার নাম কি? কেরাত গলত পড়া, নামাজে অশুদ্ধ পড়া। নামাজে তাহলে পুরুষে অশুদ্ধ পড়লেও নামাজ বাতিল, নারীরা অশুদ্ধ পড়লেও নামাজ বাতিল। পুরুষকে সুযোগ দিচ্ছে যে ইমামের পিছনে দাঁড়ালি পারা, তার পড়া লাগতেছে না। মহিলারা আবার সে জায়গা থেকে সেই সুযোগ থেকে বঞ্চিত করলাম, তারা মসজিদে যাইতে পারবে না। তাহলে যার যার নামাজ তার পড়লে কিরাত গলত হবে তাদের। যদি কিরাত গলত থাকে, কিরাত তো পড়া লাগবে, আর সেই কিরাত যদি গলত হয় নামাজ হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা কিয়ামতের মাঠে উঠবে, জীবন ভরে নামাজ পড়ছে, শূন্য হাতে উঠবে, 1 রিকাত নামাজ তার আমল নামায় লেখা নাই। কিরাত বাতিল তো নামাজ বাতিল। এখন মহিলাদের জন্য যদি আমরা ব্যবস্থা না করি, এই মহিলারা আমাদের পুরুষদের উপরে অভিযোগ করবে, আল্লাহ উন্ডা বাঁচার জন্য মসজিদে নামাজের ব্যবস্থা করছে, উন্ডা বাঁচার জন্য পুরুষ মাদ্রাসা করে সে জায়গাতে পড়াপড়ি করতেছে। আমরা মহিলাদেরকে ঘরের মধ্যে আটকায় রেখে খালি রান্না বান্নার সাল মেয়ে পয়দা দিয়া এই 2-3 কাজে ব্যবহার করে। এই পুরুষটা আমাদেরকে ধ্বংস করছে, ওকে ধরো আগে, নইলে কিন্তু বেসতে জাহান্নামে যেতে পারবো না। আর খামি দেবে ছাগলের মতো, যাবো না। আপনাকে নামে আমাকে নামে মামলা দেবে মহিলারা। ব্যবস্থা কেন করো নাই? 7-5 ভাবে চিনতে, উল্টো পাল্টা কিছু থাকলেও 7-5 ভাবে চিনতে, যে কমপক্ষে কিরাতটা শুদ্ধ হোক, নামাজটা শুদ্ধ হোক। আল্লাহর রহমতে ফলাফল এত ভালো যে মহিলা মাদ্রাসার ছাত্রীদের রেজাল্ট পুরুষ মাদ্রাসার চাইতে ভালো হয়ে যাচ্ছে। কারণ পুরুষদের তো ছেলেদের তো নানান ফিকির, ক্রিকেট খেলবে, ভলি খেলবে, ব্যাট খেলবে, এটা খেলবে, ওটা খেলবে, আরও কত জায়গা দৌড়ি আছে, আরও কত ইত্যাদি আছে, সেগুলোর করলাম না। তো এত চিনতে মাদ্রাসার মেয়েদের নাই। ওরা হলো ওই জায়গার মধ্যে বসে থাকে, খানকার মধ্যে বসে অল্পক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পড়লে 3-4 পৃষ্ঠা কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়। আমি এমন রিডিং আরবি হাদিসের ইবারত শুনছি, কক্সবাজার যাইয়া
এই সে বাঁশখালী মাদ্রাসায় মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, 50 জন মেয়ে সেখানে দাওরার ক্লাসে মেয়ে। তা আমার বললেন যে হুজুর প্রত্যেক বছরের প্রধান বক্তা দিয়ে একটা বুখারীর সবক মেয়েদের পড়াই, এবারে প্রধান বক্তা আপনি, গত বছর হারুন শাহ হুজুর পড়াই গেছিলেন, এবার আপনি পড়াই যান, একটা সবক পড়ান। আমি মোতালা করে যে বসতি পড়াইতে, ওখানে হাদিসের পড়ানোর সিস্টেম হলো ছাত্রীরা এবার রিডিং পড়বে, উস্তাদের যে জায়গা তকরির আছে, আলোচনা আছে, সেই হাদিসটার পর আলোচনা করবে, নইলে খালি পড়তেই তালে থাকে। অভিকলা হাদাসানা হয় হাটাজারি মাদ্রাসার দর্শে বোখারির ক্লাস আপনারা ইউটিউবে বের করে শুনেন, যে দর্শে বোখারি হাটাজারি, এ দেখলে পাবেন, দেখবেন যে কি সুন্দর এরকম রিডিং পড়ে খালি। তো আমি মোতালা করে গেছি, 1 পৃষ্ঠা দেখে গেছি, ওই মেয়েরা জানে না যে আমি কোন জায়গায় দিয়ে মোতালা করে গেছি, এটা তো আমার জানা আছে। আমি দিয়ে বললাম যে এত পৃষ্ঠা খুলছে, তারা তো ভিতরে, আমি তো বাইরে, ছোট্ট একটা ছিদ্র আছে, মাইক আছে। তা আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা খুললো। আমি বললাম একজনে পড়ো, আল্লাহু আকবার। আমিও ওইভাবে পারবো না, আমি 2-3 বার দেখে যতটুকু রানিং বানাইছি, ও না দেখিয়া তার সে রানিং 2 নিচেছে। এত বড় বুখারী শরীফের পৃষ্ঠা তো সে নৌকরাতের একাত, নৌকরাত কিন্তু বগলেতে, এত বড় পৃষ্ঠা 2 নিচেছে, মেয়ে বিনা বাধায় বিনা লুকমায় যাররা পরিমাণ ভুল নাই, 2 নিচেছে 1 পৃষ্ঠা পড়ে ফেলেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, সুবহানাল্লাহ। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আলেমা ছিলেন। এ কারণেই এরকম মেয়ে পয়দা হচ্ছে। এই মেয়েটা যে ঘরে বউ হবে, যেই স্বামীটার স্ত্রী হবে, স্বামীটা কত বড় ভাগ্যবান। যেই বাচ্চাগুলো এই বুখারিওয়ালা মায়ের পেট থেকে পয়দা হবে, তারা কত বড় দামি ভাগ্যবান, কি বলে মায়ের সন্তান, ঠিক না? মমতাজের সন্তানদের যেমন ভাগ্য ভালো, ওইরকম নেই? এইরকম সৌভাগ্যশালী মা, এরকম ভাগ্যবতী মা, ভাগ্যবতী স্ত্রী, ভাগ্যবতী বিটার বউ যদি আমাদের কামাই করতে হয়, তাহলে এই ভাগ্যবতী মা মহিলা পয়দা করার কারখানা খুলতে হবে না? আপনাদের মেয়েদেরকে দিয়ে দেন, মজা পাবেন, মজা পাবেন। কি যে ভদ্রতার সাথে যারা কথা বলে, আপনার যে কি দরদি হবে। স্কুল কলেজে পড়তে পড়তে তো ছেলে মেয়েরা এখন সিগারেট খাওয়া শিখছে। মাঝে মাঝে ইউটিউবে দেখি যে মেয়েরা সিগারেট খাচ্ছে, ছেলেদের সাথে পাল্লা দিচ্ছে। সিগারেট ধরাই নিয়ে যদি বাপের সামনে মাইয়া আছে, আব্বা খাবেন নাকি? আপনার বরণটা বলেছে মানে শোনা, মেয়ের ভ্যানিটি ব্যাগ পরে সিগারেট, মেয়ের ভ্যানিটি ব্যাগ পরে আরো অনেক কিছু, তা আমি প্রতিবাদ দিচ্ছি না, ঘৃণা রে প্রতি। আর সে জায়গা মহিলা মাদ্রাসার মেয়ের জবানের থেকে কোরআন শরীফ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আমি তো পুরুষ মানুষ, মোটা কণ্ঠ, মেয়েদের কণ্ঠ চিকুন। যখন তারা পড়ে, মা বাপের চোখ দিয়ে পানি চলে আসে। এমন একটা মেয়ে আমার আপনার হোক, চান কি চান না? আমার মেয়ে হেফজো পড়ে, মাগরিবের পরে আধা ঘন্টা পড়ে, 4 পৃষ্ঠা সবক শুনে, একটু ছোট। আমি আশ্চর্য, ছেলেগুলো পড়ছে, হেফজো পড়তেছে, হাফেজ হয়ে গেছে 2-3 আর একটু পড়তেছে। সে ছেলেরা পারে না মেয়েটার সাথে পড়ে, ওরা 3 রাত পড়ে, তারা সবক দেয় 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, এই আধা ঘন্টা পড়ে 4 পৃষ্ঠা দেয়। মেয়েদের মেধা ভালো, আপনার মেয়েটারও দিয়ে দেখেন, এরকম মজা পাবে। তাহলে এই মেয়েদের এই কারখানার দরকার আছে না নাই? জোরে বলেন, একটু সাক্ষী দেন। সারা এলাকা জুড়ে আমরা ওই পাশে থেকে এবার বাস্তা সেলাই হচ্ছে, আমি 150 বাস্তা, যে এবার এই নগরকান্দা সালতায় দিয়ে ওয়াজ করলাম ঘরে ঘরে। আমার এই ওয়াজ ফাউজাতি দেবো না, পিএজের সময় এসে এক জায়গায় বসবো, পিএজ নিয়ে যাবো 150 বস্তায় নিয়ত করছি। আপনাদের এই এলাকার পিএস আমরা বহুত এলাকা দেবেন না, আসলে দেবেন না? আব্দুর রহমান সাহেব খুব, আমার মৌলানা আব্দুর রহমান আপনাদের পুড্ড, সে আসে। আর এবার আমি নিজেই আসবো নিয়ত করছি, যে এই যে ওয়াশ করে গেলাম, এর একটা টাকা পয়সা তো চাইও না, কেউ দিলি দেয়, না দিলি না দেয়, কিন্তু ওই সময় পিএস নিয়ে যাবো, শোধ দেবো সেই সময়। রাজি? আল্লাহ কবুল করে। আমার মাদ্রাসা গোপালগঞ্জ প্রধানমন্ত্রী এলাকা, সে জায়গা পিএস দেবেন। এই মাদ্রাসাটা আপনাদের, ছোট ছোট বাচ্চারা। আমি বলে থাকি 3 ব্যক্তি সিজন উঠার আগে কোনো জায়গা যার কায়দা নেই। 1 নম্বরে তাল গাছ কাটাগাছি, সিজন উঠার আগে যদি 1 বেলা জট না টানে, তাহলে ফিরে বেলার রস হয় না। ওর সিজন ওঠার আগে কোনো জায়গা যার কায়দা নেই। সত্যি কইছি না মিথ্যে কথা? আছে না আপনাদের এদিক? 2 নম্বরে পোল্ট্রির ফার্ম করে যারা, ওই 40 দিন সিললে উঠার আগে কোনো জায়গার কায়দা নেই। যদি সিললে শেষ হওয়ার আগে যদি কোনো জায়গা যে বেড়ায় 2 রাত, তাই সে যে বাট ফুলুতিছি তে বলি গেছে 20 দিয়ে 50 টাকা, ঠিক কি ঠিক না? আর শিয়ালবন বিলাইতিতে হামলা করেই করে।
3 নম্বরে মহিলা মাদ্রাসা করা হুজুর, এও কোনো জায়গা যাওয়ার কায়দা নাই সিজন ওঠার আগে, মানে বন্ধ হওয়ার আগে। যদি কোনো জায়গা যায় তাহলে আইসে দেখবে যে বাট ফুলিতে পড়িয়ে গেছে। আর এই যে পোলট্রির ফার্মে হামলা করতো বাগানে শিয়েল, তারা গাঁজা খায় না, ফেন্সিলিন খায় না। আর এই মহিলা মাদ্রাসার হামলা করে দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েল, ঠিক না? এ যে কি বিপদ! আরে পুরুষ মাদ্রাসায় যা রান্না করে দিই তাই খাই, আর মহিলা মাদ্রাসায় আর এক জ্বালা। মহিলারা তো নিজেরা বাবরচি সবাই, ওকে মোটে তরকারি পছন্দ হয় না। এ ডেলি ডেলি বাবরচি পাল্টায়, আর কত দামি দামি কিনি, তার মোটে তাকে পছন্দই হয় না। তারপরও তেলায় তুলে রাখি যে শোনা, একটা আদর্শ মা হয়ে যা, তোর পেট দিয়ে কিছু ভালো সন্তান হবে। এ দেশের এই বেহা গাছ ঠেলি আর সোজা উঠতে পারতেছি না, বেহা গাছ ঠেলি সোজা উঠতে পারতেছি না। লাগানোর সময় সোজা হয়ে লাগালি তাহলে সেইটা সোজাই থাকবে। এখন এই লাগানোর সময় সোজা করার জন্য জমিটাও তো সেই রকম লাগবে। জমিটা হলো মারা জমি। এই জমির থেকে সুন্দর বাচ্চা যদি আপনারা পেতে চান, গাঁজাখোর ফেন্সিডিল হিরোইন আবার মুক্ত বাংলাদেশ যদি করতে চান, লুচ্চ বদমাইশ ইফতিজার সন্তান থেকে যদি সমাজকে মুক্ত করতে চান, চোর ডাকাত বদমাইশদের থেকে সমাজকে যদি মুক্ত করতে চান, মাননীয় সরকারকে বলবো আপনি মহিলা মাদ্রাসার উপরে দৃষ্টি দেন। সরকার আপনি মহিলা মাদ্রাসার দৃষ্টি দেন। র্যাব আর কুবরা দিয়ে দেশের নুচ্চ ঠেকাতে পারবেন না, পুলিশ আর বিডিআর আর আর্মি দিয়ে দেশের গাঁজাখোর ঠেকাতে পারবেন না। গাঁজাখোর ঠেকাইতে হলে গোড়ায় হাত দিতে হবে, কথা কন না কেন? চুলোয় আগুন জ্বালাইছেন, মহিলার এমনি কেস কম, রান্না হইয়া আসছে প্রায়, তরকারিরা শেষ প্রান্তে যাইয়া আর 1-2 মিনিট জাল দিলি হয় 6 হাত বাস একখানে ডুয়ে দিচ্ছে চুলো। এখানে 2 মিনিট পরে সে তরকারি হয়ে গেছে, বাসে তো আগুন ধরে গেছে, বাস নিবে দিয়ে হবে, কড়াইটা সরাইয়া বালতি করে পানি ঢেলে দিয়েছে চুলোর মধ্যে, নিভে গেছে, কিন্তু বাস খান বারোই নেই। উনি রান্ধে বেঁধে চলে গেছে ঘরে। পরে আস্তে আস্তে পানি যখন শুকোই গেছে, ধীরে ধীরে আবার ধুমোর থেকে আগুন তৈরি হয়েছে। এই বাসে আগুন ধরে সেই আগুন বাইয়ে আগুন বাসের এক পাতাতেও সেই রান্নাঘরে বেড়ার সাথে বাঁধানো রয়েছে। আগুন ওই পর্যন্ত যাই ঘর ফুরিয়ে ছাই হয়ে গেছে। তো এই সিস্টেমে নিবেলে পারা পুনরায় আগুন ধরে যার ভয় থাকে, কথা কন না কেন, ঠিক না? আর সবচাইতে সুন্দর সিস্টেম হলো বাসখান সরাই ফেলো, বাসখান সরাই ফেলো, পানি ঢালা লাগবে না, ঠিক না? এই মতকর গাঁজাখোর ইফতিজিং আর টালটু বাল্টু একে ঠেকানোর জন্য আর্মি দিয়ে বালতি মারতেছেন, বিডিআর দিয়ে পানি মারতেছেন, পুলিশ দিয়ে পানি মারতেছেন, র্যাব দিয়ে পানি মারতেছেন, আর আমরা হুজুররা জাহান্নামের থেকে পানি মারতেছি। কিভাবে এসে ওয়াজ করি বিসমিল্লাহ, এমনি একটু ঠান্ডা হয়ে গেছে, পরে তো তলে বাস ধরানো রয়েছে, ওই দিয়ে আবার আগুন বাইয়ে বাইয়ে খাইয়ে খাইয়ে ঘর পুড়ে ফেলাই দিচ্ছে, ঠিক কিনা? সিস্টেম হলো তলের বাস বেরোয় ফেলেন, জায়গায় হাত দেন। যদি দেশকে সমাজ সুন্দর আদর্শ সমাজ ব্যবস্থা করতে হয় তাহলে বিকল্প নাই, মেয়েদের দিকে দৃষ্টি করেন। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের সিস্টেম বাদ দেন, কোরআনী সিস্টেমে আসেন। নারীদেরকে ঘরে ঢুকান, নারীদেরকে ঘরে ঢুকান। মহিলারা যদি সব ঘরে ঢুকে যায় তাহলে দেশে বিয়ের হার বেড়ে যাবে, বিয়ের হার বেড়ে যাবে। কারণ কি, যে সমস্ত জায়গায় মহিলারা চাকরি করতেছে ওই ভ্যাকান্সিগুলো আমার বেকার যুবকগুলোর চাকরি হয়ে যাবে। বেকার যুবকরা যখন চাকরি পাবে তখন তারা বিয়ের জন্য ব্যস্ত হবে। এই মেয়েগুলো যেগুলো চাকরি করিয়ে খাচ্ছে তাকে বিয়ে শাদী হচ্ছে না, কারণ বিয়ে বসবে যাদের সাথে তারা আলো বেকার, কথা বলেন না কেন? এরা রয়েছে বেকার। আর এমনি একটা সকার মহিলা একটা বেকার পুরুষের সাথে বিয়ে বসে নাকি? আর বেকারটা বিয়ে বসবে ভয় চাই পাবে কোন জায়গা? কাজে এরা বিয়ে করতে পারতেছে না আর ওরা বিয়ে বসতে পারতেছে না, ফাঁকে কাজ কিন্তু বাহি নাই। আকাম করিয়ে জাইরুল বাচ্চার প্রোডাকশন বেরিয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? ছেলেদের চাকরি হয়ে যাক, মেয়েদের বিয়ে হবে, সুসন্তান বাড়বে, কথা বলেন? মেয়েদেরকে জায়গা মতো নিয়ে আসেন। আমি কই না, আমার আল্লাহ কইছে তাই করলাম। এর তো যদি আমার বাইরে দূরে আমার করার কিছু নেই। কোরআন হাদিসে প্র্যাকটিক্যালি বাস্তবের সাথে মিল দিয়ে দিছি। ভুল হয়েছে নাকি, কথা বলেন? আসেন, মেয়েদেরকে আল্লাহ বলেছেন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের সিস্টেম বাদ দাও, নারীদেরকে ঘরের ভিতরে আটকাও, পুরুষদেরকে বাইরে নামাও, মহিলাদেরকে আদর্শ শিক্ষা দাও। আল্লাহ নবী বলেন আল্লাহ যারা 3টে কন্যা সন্তান দেয় ফাআল্লামাহুন্না ওয়া আদ্দাবাহুন্না, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে, আদব ভদ্রতা শিক্ষা দিয়া, উত্তম তরিকায় তাদেরকে ভালো ছেলে দেখে, দিনদার ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়, পরস্ত করিয়ে দেয়। আল্লাহ নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এই আব্বার জন্য আল্লাহ পাক 8টা দরজা জান্নাতের খুলিয়া রাখছে। যে দরজা দিয়ে ঢুকবা ঢুকতে পারো। পুরুষ ছেলে গুটি খালি করলি তা আবার কই নেই, এ কই চলো মাইয়ে নেই। সাহাবা কুমাতি কুমাতি মাইয়ে মোটে 8টা তালিকা আমি ব্যস্ত যাবো না, তুমিও যাওয়া, তোমারও এই সিস্টেম। যদি মাইয়েরে দিনদার বানাতে পারে, মাইয়েরে আইয়ে পাস করাতে পারলি বারা, বিয়ে পাস এমএ পাস করাতে পারলাম, জান্নাতের 8টা দরজা খোলা। হাদিসে আছে না? আরে আছে, সে হাদিস আমরা পাই নে তালাশ করি।
ধরা খাবার সময় মতো সেই দিন মৌলভীকে টান পড়বে, কইয়ে দিয়ে গেলাম ওমা আলাইহিল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছাই দেওয়া। তো এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? একটা মানুষ হাত উঁচু করেন তো, যে বিপক্ষে কিনা? সুন্দর, কেউ বিপক্ষে নাই, পক্ষে তো সবাই। পক্ষপাতিত্ব মৌখিকভাবে করলে হবে না। মৌলভীকে কি বা আছে, সরকার চাইলে নাও দেয় না, ওদেরকে কিছু পয়সা করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আপনারা পিএস কালেকশন, পিএস যখন উঠবে তখন এই পিএসের থেকে একটা % এই মহিলা মাদ্রাসায় দিয়েন।